আমরা আজকে শুরু করব ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম। ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম মানে আসলে এটা মাল্টি লেয়ার পারসেপ্ট্রনাল অ্যালগোরিদম। আমরা সিঙ্গেল লেয়ারে কিছু প্রবলেম ছিল, আমরা গত লেকচারে সেটা বলেছি যে সিঙ্গেল লেয়ারে যেটা হয় যে আমাদের যদি একটা সিঙ্গেল ডিভিশন বাউন্ডারি দিয়ে প্রবলেম সলভ করা যায়, একটা সিঙ্গেল লিনিয়ার ডিভিশন বাউন্ডারি দিয়ে সলভ করা যায়, তাহলে সেটা তো আমরা খুব সহজেই একটা নোড দিয়ে মানে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম দিয়ে কিন্তু সেটাকে সলভ করতে পারি। কিন্তু যদি আমাদের প্রবলেমটা এমন হয় যে এটা একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে সলভ করা যাচ্ছে না, তখন আমাদের কিন্তু মাল্টি লেয়ার লাগবে, একাধিক লেয়ার লাগবে। এবং আমরা গত লেকচারে সেটা কিন্তু আহ কিভাবে কাজ করে অন্তত গ্রাফিক্যাল পিকচার দিয়ে সেটাকে দেখিয়েছিলাম। এবং আমরা সিঙ্গেল লেয়ার থেকে মাল্টি লেয়ারে কেন আসব এবং মাল্টি লেয়ারে কোন কোন জিনিসগুলা ইনকর্পোরেট করা দরকার সেটা নিয়ে কথা বলেছিলাম। আমরা গতদিন যেটা বলেছিলাম যে সিঙ্গেল লেয়ার থেকে মাল্টি লেয়ারে আসতে হলে আমাদের স্বাভাবিকভাবে নাম দেখে বুঝতে পারছি সিঙ্গেল টু মাল্টি মানে হচ্ছে আমাদের একাধিক লেয়ার থাকতে হবে। আমাদের সিঙ্গেল লেয়ারে একটা আউটপুট লেয়ার ছিল, আমরা মাল্টি লেয়ারে যখন আসলাম আমরা আউটপুট লেয়ারের সামনে একটা নতুন লেয়ার অ্যাড করলাম, সেটা হচ্ছে হিডেন লেয়ার। ওকে। আর তার সাথে আমরা আমাদের যে ইনফরমেশন গুলা মিসিং হয়ে যাচ্ছিল, আমাদের মিসিং আসলে বলা ঠিক হচ্ছে না, মানে আমাদের যে স্টেপ ফাংশন থ্রেশহোল্ডিং ফাংশন যখন আমরা ইউজ করছিলাম স্টেপ ফাংশন, তখন আমাদের আউটপুটের যে লেভেল সেটা 1 আর 0-র মধ্যে সীমাবদ্ধ ছিল। দুইটা স্টেট ছিল, আইদার ইট ইজ 1 অর 0। তো 1 আর 0 এই দুইটা স্টেট দিয়ে আসলে এইটা আপনার ফাইনালি যেহেতু লেয়ার বেশি, এক লেয়ার থেকে আরেক লেয়ারে যাবে, আরেক লেয়ার থেকে আরেক লেয়ারে যাবে, তখন আলটিমেটলি আমাদের সেই 1 আর 0-র ভ্যালু গুলা নিয়ে ডিসিশন মেক করা কিন্তু পরের লেয়ার গুলার জন্য মুশকিল। তো সেই কারণে আমরা হচ্ছে এই স্টেপ ফাংশনটাকে চেঞ্জ করে আইদার আমরা লিনিয়ার ফাংশন ইউজ করতে পারি, বা আমাদের সিগময়েডাল ফাংশন ইউজ করতে পারি, বা আরো কিছু থ্রেশহোল্ডিং ফাংশন আছে সেটা ইউজ করতে পারি। তো আমরা এখানে থ্রেশহোল্ডিং ফাংশন কিন্তু চেঞ্জ করেছিলাম আমাদের বেটার কোয়ালিটি আউটপুটের জন্য। এই দুইটা জিনিস আমরা ইনকর্পোরেট করেছি, একটা হচ্ছে নাম্বার অফ লেয়ার বাড়িয়েছি, আর একটা হচ্ছে থ্রেশহোল্ডিং ফাংশন আমরা সিগময়েডের দিকে যাওয়ার চেষ্টা করেছি। তো এইটার জন্য আমরা আজকে একটা অ্যালগোরিদম দেখার চেষ্টা করব, যে নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম যেটা যেটা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের অ্যালগোরিদম। তো আমরা যেটা বলছিলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। এই তো হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম। এখন মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদমের অনেকগুলো নাম আছে। এটাকে সংক্ষেপে বলা হয় বিপিএন। বিপিএন মানে হচ্ছে ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম। আবার এটার নাম আছে ইরোর ব্যাক প্রোপাগেশন, ইরোর বিপিএন, মানে ইরোর ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম খুবই পপুলার। এবং আমরা যদি একটু ডিফাইন করি যে আমাদের নিউরাল নেটওয়ার্কের উপরেই আসলে পুরো ডিপ লার্নিং দাঁড়িয়ে আছে। মানে আমরা হিউম্যান ব্রেনকে মেশিনে সিমুলেট করব। কিভাবে সিমুলেট করব? আমাদের হিউম্যান ব্রেন যেভাবে চলে সেভাবে সিমুলেট করতে চাচ্ছি মেশিনে, যেন আমরা বেটার ইন্টেলিজেন্স প্রোভাইড করতে পারি। এইটার জন্য আমাদের নিউরাল নেটওয়ার্কের সব থেকে পপুলার অ্যালগোরিদম হচ্ছে এই অ্যালগোরিদম, এখন যেটা দেখানোর চেষ্টা করব ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম। এবং আমরা যদি বলি যে ডিপ লার্নিং এর যে কোর অংশ, এই কোর অংশ পুরো বিপিএন এর উপরে দাঁড়িয়ে আছে, এই অ্যালগোরিদমের উপরে দাঁড়িয়ে আছে। তো এই অ্যালগোরিদমটা বোঝা আসলে খুবই জরুরি। আমার মনে হয় আমরা একটু চেষ্টা করি আজকে যতখানি বুঝতে পারি। আমি এটা গ্রাফিক্যাল ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করে বোঝানোর চেষ্টা করব, তার সাথে অবশ্যই ইকুয়েশন দিয়েও বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এটার অনেকগুলো নাম আছে, যেটা বললাম যে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম, ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম সংক্ষেপে বিপিএন বলে, তারপরে ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম, ইরোর বিপিএন মানে ইরোর ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম, এই নামগুলোতে সাধারণত পরিচিত। তো কমনলি আমরা বিপিএন বা ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম বলেই এটাকে আসলে ট্রিট করতে পারি। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমরা গতদিন পর্যন্ত আসলে লেয়ারের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আমাদের এটা যেহেতু মাল্টি লেয়ার, তার মানে আমাদের আউটপুট লেয়ার, এটা আউটপুট লেয়ার তো থাকবেই, তার সাথে হচ্ছে আমাদের এটা হলো একটা হিডেন লেয়ার। আর এটা হচ্ছে ইনপুট লেয়ার। ইনপুট লেয়ারের আসলে কোনো ফাংশনালিটি নাই। ইনপুট লেয়ার মানে হচ্ছে এখানে যে ইনপুট গুলা আসবে, এই ইনপুট গুলা এই নোড নেওয়ার পরে জাস্ট এখানে পাস করবে। এখানে কোনো ক্যালকুলেশন নাই, এই নোডে কোনো ক্যালকুলেশন নাই। ইনপুট আসবে, আসার পরে এই নোডটা ইনপুটটাকে নিয়ে এই
লাইনে পাস করে দেবে, এই লাইনে পাস করে দেবে, তার সাথে যে কানেক্টেড নোডের যে লাইনগুলো আছে সেই লাইন দিয়ে পাস করে দেবে, এছাড়া কোনো অ্যাক্টিভিটিস নাই। তো এইটা আমাদের কয়টা লেয়ার আছে? আমাদের অ্যাক্টিভ লেয়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনটা লেয়ার, মানে এটা হলো আউটপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা হচ্ছে ইনপুট লেয়ার। কিন্তু অ্যাক্টিভ লেয়ার কিন্তু দুইটা। ইনপুট লেয়ারকে কোনো কাজে অংশগ্রহণ করে না, এটা শুধু ইনপুটটাকে নিয়ে থ্রো করে। তো এখানে অ্যাক্টিভ লেয়ার হচ্ছে আউটপুট লেয়ার এবং হিডেন লেয়ার। ইনপুট লেয়ার কিন্তু কোনো অ্যাক্টিভ লেয়ার না। তার মানে দুইটা লেয়ার। আমরা এখানে দুইটা লেয়ার নিয়ে দেখবো। মাল্টি লেয়ার মানে যে দুইটা লেয়ার তা কিন্তু না, দুই বা ততোধিক। আমরা দুইটা লেয়ার দেখবো, তারপরে দুই লেয়ারের পরে কি কাজ করা যেতে পারে সেগুলো আমরা পরে চিন্তা করবো। আগে দুইটা লেয়ার দেখি। তো এইখানে মোটামুটি বিপিএন অ্যালগোরিদমের একটু জিনিস বলি আপনাদের, সেটা হচ্ছে এর অনেকগুলা অ্যালগোরিদমের বেশ কিছু ভেরিয়েশন আছে। এই অ্যালগোরিদমের আপনি যদি বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন টাইপের ভেরিয়েশন পাওয়া যায়। তো হয়তো এটা দেখছেন, দেখার পরে অন্য একটা অ্যালগোরিদম দেখছেন, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কনসেপ্ট কিভাবে কাজ করছে। তো আমরা এই অ্যালগোরিদমটা একটু দেখার চেষ্টা করি, ইকুয়েশন দিয়ে বোঝার চেষ্টা করব। তো এটার জন্য আমি একটা ফিগার ইউজ করি যেন বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আসলে এই ফিগারটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, জাস্ট ওরকমই ফিগার যেটা আমরা এখানে দেখছি। একটা হচ্ছে ইনপুট লেয়ার, একটা হচ্ছে হিডেন লেয়ার, একটা হচ্ছে আউটপুট লেয়ার। আমাদের ইনপুট লেয়ারে কি হবে? ইনপুট লেয়ার হচ্ছে আমাদের ইনপুটটাকে নিবে, নেওয়ার পরে এখান থেকে এখানে কিন্তু কোনো থ্রেশহোল্ডিং ফাংশনের কোনো ওয়েটেড সাম কোনো কিছু ক্যালকুলেশন হবে না। যেমন এই ইনপুট লাইনে যদি আপনি এখানে 1 দেন, তাহলে এখান থেকে কিন্তু 1ই বের হয়ে যাবে, কোনো ক্যালকুলেশন হবে না। যদি 0 দেন, এখান থেকে 0ই বের হয়ে যাবে। আপনি যদি 0.23 দেন, তাহলে এখান থেকে 0.23 বের হয়ে যাবে। জাস্ট এর কাজ হচ্ছে ইনপুটটাকে পরের লেয়ারে প্রোভাইড করা, এই লাইন দিয়ে প্রোভাইড করা। তো যাই হোক, আমরা এটা শুরু করার চেষ্টা করি। এখন প্রথমেই কথা হচ্ছে যে আমার লেয়ার তো তিনটা, এটা হচ্ছে ইনপুট লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা আউটপুট লেয়ার। কোন লেয়ারে কতগুলা নোড থাকবে? দেখেন, লেয়ার আর নোড এই জিনিস কিন্তু ডিফারেন্ট। নোড মানে হচ্ছে, আমরা তো বুঝতেই পারছি, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। তার মানে ইনপুট লেয়ারে তিনটা নোড, হিডেন লেয়ারে এখানে চারটা নোড, আউটপুট লেয়ারে দুইটা নোড দেখা যাচ্ছে, তাই তো? তো এখন লেয়ার কি আর নোড কি? লেয়ার মানে হচ্ছে আসলে এই এই যে যেভাবে আমরা বসানো আছে, এই যে ইনপুট লেয়ারের মধ্যে তিনটা নোড, হিডেন লেয়ারের মধ্যে চারটা নোড, আউটপুট লেয়ারের মধ্যে দুইটা নোড। এখন কথা হলো যে আপনি যে প্রবলেমটা ডিফাইন করবেন, আমি আপনাদের আগেই বলেছি যে নিউরাল নেটওয়ার্কের যেটা দরকার, আপনি যখনই কোনো নেটওয়ার্ক আর্কিটেকচার আপনাকে প্লট করতে হবে, আপনার একটা প্রবলেম ডোমেইন থাকবে। প্রথমে প্রবলেমটাকে আগে ফিক্স করতে হবে যে প্রবলেমটা কি। তারপরে ওই প্রবলেমের উপরে বেস করে আপনাকে আহ এই আর্কিটেকচারাল ডায়াগ্রামটা তৈরি করতে হবে নিউরনের, মানে নোডের, যেভাবে বলেন আপনি। তো আমাদের প্রবলেমটা কি সেটাকে ডিফাইন করতে হবে। ধরেন যে আপনার প্রবলেমে আপনি ফেস রিকগনিশন নিয়ে কাজ করছেন। হুম। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন লেয়ার কি। এটা আউটপুট লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা ইনপুট লেয়ার। অ্যাক্টিভ লেয়ার দুইটা, আউটপুট লেয়ার আর হিডেন লেয়ার। ইনপুট লেয়ার কিন্তু অ্যাক্টিভ লেয়ার না, ইনপুট নিয়ে প্রসেস করে। এখন যেটা বলছিলাম, যে আমার এরকম একটা যদি আর্কিটেকচারাল ডায়াগ্রাম তৈরি করতে হয়, তাহলে কতগুলা নোড কোন লেয়ারে বসাবো এটা প্রথমে জানতে হবে। ওইটা নিয়ে এখন আলোচনা করছি। ধরেন আপনি ফেস রিকগনিশন সিস্টেম ডেভেলপ করছেন। আপনি একটা ক্লাসরুমের মধ্যে 60 জন ছাত্র ঢুকতে পারে, সেই 60 জনের ইনপুট ইমেজ নিবেন, নিয়ে লার্নিং অ্যালগোরিদম দিয়ে লার্ন টেমপ্লেট তৈরি করে রাখবেন। রিকগনিশনের সময় আপনি হচ্ছে একটা আননোন পার্সন আসবে, সেটাকে আপনি রিকগনাইজ করতে চাচ্ছেন। এখন আপনি যে ফেসিয়াল ইমেজ গুলা নিবেন, সেটা লার্নিং এর সময় হোক বা টেস্টিং এর সময় হোক, প্রথমে তো আমরা লার্নিং এর কাজ করব। তো লার্নিং এর সময় আমরা কি করব? লার্নিং এর সময় আমরা যেই ইমেজটাকে নিলাম, সেই ইমেজটাকে ধরলাম আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন, সেইটার সাইজ আমি ধরে নিলাম যে আহ, আপনি 8x8, মানে 8টা রো 8টা কলাম, তাহলে কত হবে টোটাল পিক্সেল? 256টা। সরি, 8 কত হয়? 64টা, 64। ঠিক আছে। যদি এরকম হয় যে 8x8, তাহলে 64। তারপরে 16x16, এটা মনে হয় 256 হতে পারে, সামথিং কিছু একটা হবে। তো আপনি কত পিক্সেলের ইমেজ নিচ্ছেন? সাধারণত আমরা যখন একটা ফেসিয়াল ইমেজ দেখি, তখন কত পিক্সেল আছে ওর মধ্যে, মানে ফিচার কতগুলো আছে। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। আপনি ইমেজ নেওয়ার পরে ইমেজের উপরে প্রি প্রসেসিং করতে পারেন, করার পরে ওখান থেকে কিছু ফিচার এক্সট্রাক্টেড ভ্যালু বের করতে পারেন। তো আপনার ইমেজ নেওয়ার পরে ওখান থেকে ফিচার কতগুলো আছে, আপনি কি 100 ফিচার নিবেন, না 200 ফিচার নিবেন, না 300 ফিচার নিবেন, এটা কিন্তু
ডিপেন্ড করছে আপনার ওখানকার অবস্থার উপরে। আমি ধরলাম যে আপনি 100 ফিচার নিলেন প্রত্যেকের ফেস থেকে। ধরেন 60 জনের আমি ইমেজ নেব, পার্সন ওয়ানের জন্য যে ফেস, সেই ফেস থেকে আমরা, আপনি প্রি প্রসেসিং করে সেখান থেকে ফিচার এক্সট্রাকশন করে আপনি 100টা ফিচার বের করলেন। তাহলে ইনপুট লেয়ারে নাম্বার অফ নোড হবে 100। মানে আপনি যতগুলা ফিচার দিয়ে লার্ন করাতে চাচ্ছেন বা যতগুলা ফিচার দিয়ে আপনি টেস্ট করাতে চাচ্ছেন, তার মানে হচ্ছে কতগুলা ফিচার আপনি ওখান থেকে এক্সট্রাক্ট করাতে চান। যতগুলা ফিচার এক্সট্রাক্ট করাতে চান ততগুলা নাম্বার অফ নোড ওখানে হবে। তাহলে 100টা যদি ফিচার আমরা বের করি, তাহলে এখানে নাম্বার অফ নোড হবে 100। আমার মনে হয় এটা ক্লিয়ার, যে ইনপুট লেয়ারে নাম্বার অফ নোড কতগুলো হবে, যতগুলো ফিচার ততগুলো নোড। কারণ তো ওই ইনপুটটা দিয়েই তো আমরা এখানে ফিট করাবো, তাই না? তার মানে এখানে তো যতগুলো ফিচার আছে ততগুলোই তো নোড হবে। ওকে, এরপরে আমরা আউটপুট লেয়ারে আসি, হিডেন লেয়ারটা পরে বলছি। আউটপুট লেয়ারটা আসি, আউটপুট লেয়ারে কতগুলো নোড হবে? আপনার যদি 60 জন ছাত্র হয়, মানে আপনি 60 জনকে আলাদাভাবে ক্লাসিফাই করতে চাচ্ছেন, তাহলে এখানে আউটপুট নোড হবে 60টা, মানে ক্লাস হচ্ছে 60টা। ঠিক আছে, যেমন আমরা গতদিন পর্যন্ত কিন্তু দুইটা করে গ্রুপ দেখেছি। দুইটা গ্রুপ থাকলে ক্লাস ওয়ান ক্লাস টু, তার মানে নোড হবে দুইটা। কিন্তু আপনি যে এক্সাম্পলটা নিয়ে আমরা চিন্তা করছি, 60 জন পার্সন, প্রত্যেককে কিন্তু আলাদাভাবে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। টেস্টিং এর সময় একজন আননোন পার্সন আসলে আপনাকে বলতে হবে এ কার মতো দেখতে। তার মানে 60 জনের মধ্যে যে কোনো একটা গ্রুপের মধ্যে পড়বে, মানে গ্রুপ কিন্তু 60টা। তাহলে এখানে যদি গ্রুপ হয় 60টা, তাহলে এখানে কিন্তু 60টা নোড লাগবে, 60 নোড লাগবে। তার মানে কি ঘটনা ঘটলো, 60 জন স্টুডেন্টকে বা পার্সনকে আপনি হচ্ছে ক্লাসের মধ্যে রাখতে চান এবং 60 জনকে রিকগনাইজ করাতে চান। তাহলে 60 জনকে আমরা নিয়ে আসবো, তাই না? প্রথম স্টুডেন্টকে নিয়ে আসলাম, একজন পার্সন ওয়ান, তার ফেসিয়াল ইমেজ থেকে আমরা ইমেজ নিয়ে সেটাকে প্রিপ্রসেস করে আমরা 100টা ফিচার যদি বের করি, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, আমি ধরে নিলাম 100। তাহলে 100টা ফিচার এখানে ফিট করতে হবে, তার মানে ইনপুট লেয়ারে নোট করা হবে 100টা, আউটপুট লেয়ারে নোট করা হবে। যেহেতু 60 জন ছাত্রকে ক্লাসিফাই করতে চাচ্ছি 60টা গ্রুপে, নাম্বার অফ গ্রুপ যতগুলা ততগুলা নোড, তার মানে আউটপুট লেয়ারে 60টা নোড আসবে। হিডেন লেয়ারে নোড কটা হবে? হিডেন লেয়ারের নোড এটা বলা মুশকিল, এটা কোনো ফিক্সড কিছু না। আপনি একটা দিতে পারেন, আপনি 1000টাও দিতে পারেন, 1 লাখটাও দিতে পারেন, 10টাও দিতে পারেন। এইটা ডিপেন্ড করছে আপনার অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির উপরে। সাধারণত যেটা দেখা যায়, যে যদি প্রবলেম সহজ হয়, তাহলে হিডেন লেয়ারে নোডের সংখ্যা কম দিলেই চলে। আর হিডেন লেয়ারে যদি আপনি নোডের সংখ্যা বাড়াতে হয় কখন, যখন প্রবলেম কমপ্লেক্স হয়। কেননা এখানে হিডেন লেয়ারটা কি কাজ করে দেখেন, ইনপুট লেয়ার থেকে যা বের হচ্ছে, হিডেন লেয়ার কিন্তু সেগুলাকে ক্যাচ করে, করে আউটপুট দেয়। এখন যদি আপনি নোট কম দেন, তাহলে ইনফরমেশন কম ক্যাচ করবে। আর যদি নোট বেশি দেন, তাহলে ইনফরমেশন বেশি ক্যাচ করবে। এটা আপনাকে টেস্ট করে করে টিউন করে করে দেখতে হবে। নোট বাড়ালেই যে রেজাল্ট ভালো হবে তা কিন্তু না, আবার নোট কমালেও কিন্তু সমস্যা হতে পারে। তো এইটা আমরা যখন অ্যালগোরিদম গুলা টেস্ট করে করে দেখব, তখন নাম্বার অফ হিডেন লেয়ার কতগুলা দিব, সেটা কিন্তু আমরা টিউন করে করে চেক করব। এটা কিন্তু একটা হাইপার প্যারামিটার আমরা টিউন করতে পারি। তো যাই হোক, আমাদের একটা প্রবলেম ডেফিনেশন অনুসারে আমাদের এই নেটওয়ার্কের স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে কথা বললাম। ইনপুট লেয়ারের নোড কতগুলো হবে, আউটপুট লেয়ারের নোড কতগুলো হবে, এটা কিন্তু ফিক্সড, প্রবলেম ওরিয়েন্টেড। কিন্তু হিডেন লেয়ারের নাম্বার অফ নোড, এটা কিন্তু এভাবে বলার কোনো সুযোগ নাই। এটা ডিপেন্ড করছে আপনার প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে, আপনি কত রাখতে চান তার উপরে। একটা হতে পারে, 100টা হতে পারে, এন সংখ্যক হতে পারে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা প্রবলেমটাকে হচ্ছে কিভাবে ডিফাইন করব সেটা নিয়ে কিন্তু কথা বলছিলাম, হ্যাঁ। এবং সেই ডেফিনেশন অনুসারে আমরা কিভাবে আর্কিটেকচারাল ডায়াগ্রামটা তৈরি করব সেটা বলছিলাম। এখন দেখেন যে আমরা কিন্তু সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম করেছি। এখন সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদমের জন্য যে কাজগুলা ছিল, সেই কাজগুলা কি ছিল আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে আমরা কি করেছি, একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন তো এখানে কি ছিল, আমরা যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম স্টেপে ছিল ইনিশিয়ালাইজ ওয়েটস এন্ড থ্রেশহোল্ড। আপনাকে ওয়েট এবং থ্রেশহোল্ড ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আমরা একটা নোডের জন্য করেছিলাম, ওয়েট গুলাকে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম, তাই না? আমরা র্যান্ডম ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে করে নিয়েছিলাম, ইনপুট তো থাকবেই, ছিলই।
এবং থ্রেশহোল্ডকে ডিফাইন করে নিয়েছিলাম। থ্রেশহোল্ড কিন্তু এখানে চেঞ্জ হতো না সিঙ্গেল লেয়ারে। কিন্তু আমরা এখানে এখন কি করব, আমরা এইখানে ওয়েট এবং থ্রেশহোল্ড দুইটাকেই অ্যাডাপ্ট করব। আমরা দেখেন সিঙ্গেল লেয়ারে ওয়েট এবং থ্রেশহোল্ড দুইটাকে কিন্তু অ্যাডাপ্ট করি নাই। আমরা থ্রেশহোল্ড একটা ফিক্স করে নিয়েছিলাম, ওয়েটটাকে অ্যাডাপ্ট করছিলাম। এখানে কিন্তু আমরা ওয়েটটাকে অ্যাডাপ্ট করব। কিভাবে অ্যাডাপ্ট করব এবং থ্রেশহোল্ডকে অ্যাডাপ্ট করব, কিভাবে অ্যাডাপ্ট করব সেটা এখানে দেওয়া আছে। কিন্তু প্রথম স্টেপে আমাদের ওয়েট এবং থ্রেশহোল্ড ধরে নিতে হবে। যেমন ধরেন আমি এই কাজটাকে সহজ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই ইনপুট লেয়ারটাকে আমি ডিফাইন করলাম আই দিয়ে, মানে আই লেয়ার। হিডেন লেয়ারটাকে ডিফাইন করলাম জে দিয়ে, মানে জে লেয়ার। আর আউটপুট লেয়ারকে ডিফাইন করলাম কে দিয়ে, মানে কে লেয়ার। তার মানে আই মানে ইনপুট লেয়ার, জে মানে হিডেন লেয়ার, কে মানে হচ্ছে আউটপুট লেয়ার। ওকে, এখন এখানকার ইনপুট এবং হিডেন লেয়ারের মধ্যবর্তী যে কানেক্টেড ওয়েট গুলো আছে সেগুলোকে আমরা কি দিয়ে ডিফাইন করব, ডাব্লিউ আই জি। ওকে, আমি ইকুয়েশনের মতো করে লিখছি। এখানকার যে কানেকশন ওয়েট গুলা সেটাকে আমরা ডিফাইন করব ডাব্লিউ আই জে দিয়ে। যেমন আমার নোট যদি এটা 0 হয়, এটা 1 হয়, এটা 2 হয়, এটা 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, এটা হচ্ছে 0 হয়, 1 হয়, তাহলে কি হবে, এই এই কানেকশন ওয়েটটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, W00, কারণ এটা 0, এটা 0। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে কিভাবে ডিফাইন করতে পারি, W01। এটা 0, এটা হচ্ছে 2, তাহলে এই কানেকশন ওয়েটটা কিভাবে ডিফাইন করবো, W02। এটা 0, এটা 3, তাহলে কানেকশন ওয়েটটা, এই লাইনের কানেকশন ওয়েটটা কিভাবে ডিফাইন হবে, W03। এই নোডটা কত, 1, আর এই নোডটা হচ্ছে 0, তাহলে এই কানেকশন ওয়েটটা ডিফাইন হবে W10। এইটা 1, এটা 2, 1, এটা 1, এটা 1, তাহলে কিভাবে ডিফাইন হবে, W11। এইভাবে কিন্তু আমরা সবগুলা কানেকশন ওয়েট ডিফাইন করব। আমি এখানে কমনলি লিখলাম WIJ। তার মানে এখানকার প্রত্যেকটা কানেকশনের যে ওয়েট সেটা কিন্তু আমি WIJ দিয়ে ডিফাইন করে রাখলাম। এবং এখানে প্রত্যেকটা ভ্যালু আছে, কিন্তু কতগুলা ভ্যালু বের হবে দেখেন তো, 1 2 3 4। এটা কিন্তু ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। ফুললি কানেক্টেড নেটওয়ার্ক মানে হচ্ছে এই লেয়ারের প্রত্যেকটা নোডের সাথে এই লেয়ারের প্রত্যেকটা নোডের কানেকশন আছে। এক নোড থেকে প্রত্যেকটা, এই লেয়ারের হিডেন লেয়ারের প্রত্যেকটা নোডে কানেকশন যাবে। এই নোড থেকে হিডেন লেয়ারের প্রত্যেকটা নোডে কানেকশন যাবে। এই নোড থেকে হিডেন লেয়ারের প্রত্যেকটা নোডে কানেকশন যাবে। তারপরে হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারের প্রত্যেকটা নোডে কানেকশন যাবে। এভাবে কিন্তু এটা যাবে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে ইনপুট লেয়ার এবং হিডেন লেয়ারের মধ্যবর্তী যে কানেকশন ওয়েট, এটা হচ্ছে WIJ। ঠিক আছে, আর এখানকার যে থ্রেশহোল্ড, হিডেন লেয়ারের যে থ্রেশহোল্ড ভ্যালু, সেটাকে আমরা ডিফাইন করব, এখানে লিখি UHJ। এটা আমাদের ইকুয়েশনটাকে বুঝতে সুবিধা করবে। UHJ লিখলাম, ঠিক আছে। এরপরে এটা হলো, এখানে কিন্তু খেয়াল করেন এই যে WIJ কেন লিখলাম, ডাব্লিউ ইনপুট লেয়ার আই, হিডেন লেয়ার জে, সেই জন্য লিখলাম। হিডেন লেয়ার হচ্ছে জে, ওই জন্য এইচ হলো হিডেন, ইউটা হচ্ছে একটা বোঝানোর জন্য দেওয়া হচ্ছে, রাখতে হবে, নট নেসেসারি। এইচ হলো হিডেন, আর জে হচ্ছে এই জে লেয়ারের, মানে হিডেন লেয়ারের জন্য দেওয়া। এখানে কিন্তু 1 2 3 4টা, মানে এখানে 4টা ভ্যালু তৈরি করবে। এরপরে হচ্ছে হিডেন লেয়ার আর আউটপুট লেয়ারের যে কানেকশন ওয়েট, সেটা আমরা ডিফাইন করব WJK। WJK মানে হচ্ছে এটা হলো জে, এটা হলো কে। তাহলে এটা এখানে কতগুলো ভ্যালু হবে, এটার সাথে দুইটা, এটার সাথে দুইটা, এটার সাথে দুইটা, এটার সাথে দুইটা, 4 আর 2 8, 8টা ভ্যালু থাকবে। এইটা হবে যে 1, আর এটা 0, সরি 0 0। তাহলে W00 তার মানে এই লাইনটা, W01 তার মানে এই লাইনটা, W10 তার মানে এই লাইনটা, W11 এই লাইনটা, W20 এই লাইনটা, W21 এই লাইনটা, W30 এই লাইনটা, W31 এই লাইনটা। এটা হলো WJK। আর আউটপুট লেয়ারের যে থ্রেশহোল্ড, সেটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি, এটাকে আমরা ডিফাইন করব হচ্ছে UOK। ইউ তো আমি বললাম একটা সিম্বলিক দেওয়া হচ্ছে। ও হচ্ছে এই যে আউটপুট লেয়ারের জন্য ও, আউটপুটের ও,
আর কে হচ্ছে এই লেয়ারে, এটা হচ্ছে থ্রেশহোল্ড। তার মানে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করলাম ওয়েট এবং থ্রেশহোল্ড গুলা। এখানে আমার ইনপুট এবং হিডেন লেয়ারের ওয়েট এবং হিডেন লেয়ারের থ্রেশহোল্ড, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের ওয়েট এবং আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড ডিফাইন করে ফেললাম। ঠিক আছে, এই কাজটা কেন করলাম? এখানে আমাদের আসলে অ্যালগোরিদম কিন্তু কনসেপ্ট এক, কিন্তু আমাদের এই যে 3 আর 4 নম্বর স্টেপে যে চেঞ্জ হবে। তাছাড়া 1, 2 নম্বর স্টেপ সেম। ফার্স্ট স্টেপে আমাদের ওয়েট এবং থ্রেশহোল্ড গুলাকে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করার কথা বলা আছে। আমরা এখানে কি করলাম? আমরা এখানে ফার্স্ট স্টেপে এই যে এই কানেকশন ওয়েট গুলা এবং থ্রেশহোল্ড গুলাকে আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করবো। আমরা একটা ইকুয়েশনটা বোঝার জন্য আমরা হচ্ছে সিম্বল ইউজ করেছি, এবং WIG এর যতগুলা ভ্যালু আছে এখানে সবগুলা কিন্তু আসলে 0 থেকে 1 এর মধ্যে একটা র্যান্ডম ভ্যালু ইনিশিয়ালাইজ করবো। 0.2 হতে পারে, 0.23 হতে পারে, 0.46 হতে পারে। এটা আসলে প্রোগ্রামের উপরে ছেড়ে দেওয়া হয়, র্যান্ডম ফাংশনের দিয়ে সে হচ্ছে আসলে সেটাকে ডিফাইন করে। এখানকার থ্রেশহোল্ড গুলাও আসলে তাকে ছেড়ে দেওয়া হয়, সে নিজের মতো করে র্যান্ডম ভ্যালু ডিফাইন করে 0 থেকে 1 এর মধ্যে। এখানে WJK এইখানকার ওয়েট গুলাও কিন্তু আসলে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা হয় 0 থেকে 1 এর মধ্যে। আর এখানকার আউটপুট লেয়ারের যে থ্রেশহোল্ড গুলো আছে সেগুলোও কিন্তু র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা হয় 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রেজেন্ট ইনপুট অ্যান্ড ডিজায়ার্ড আউটপুট। প্রেজেন্ট ইনপুট অ্যান্ড ডিজায়ার্ড আউটপুট আমরা সিঙ্গেল লেয়ারে যেমন করেছিলাম, যে এখানে ছিল 8টা প্যাটার্ন, তার প্রত্যেকের 3টা করে ইনপুট ছিল, একটা করে আউটপুট ছিল। এখন আমি এখানে আপনাদের প্রবলেম ডেফিনেশনের সময় বললাম যে আমরা হচ্ছে 100টা নোড নিব। তার মানে প্রত্যেকটা পার্সনের 100টা করে ফিচার বিধায় 100টা করে নোড ছিল। তার মানে প্রত্যেকটা পার্সনের 100টা করে ইনপুট। ওকে, যেমন একজন পার্সনের ইনপুট কি হতে পারে, ধরেন 100টা ভ্যালু, তার মানে 0 1 1 1 0 0 এরকম একটা হতে পারে পার্সন 1। পার্সন 2 এর একটা হতে পারে, পার্সন 3 এর একটা হতে পারে। তবে শুধুমাত্র 0 আর 1 হবে তা কিন্তু না, যে কোনো ভ্যালু হতে পারে। তবে সাধারণত আমরা 0 আর 1 এর মধ্যে ভ্যালুটা রাখি। এর মধ্যে ভ্যালু 0 আর 1 হতে হবে নট নেসেসারি। 0.2, 0.3, 0.4, 0.8 এরকম, বা জিরো ফ্র্যাকশনাল আরো ভ্যালু 0.2 3 4 5 এরকম হতে পারে। তবে এখানে হচ্ছে আমাদের 100টা ভ্যালু আছে, এবং 100টা ইনপুট ভ্যালু, এবং তার জন্য একটা আউটপুট ভ্যালু থাকবে। ওকে, এখন এখানে যদি আমাদের নোট থাকে 60টা আউটপুটে, তাহলে কিন্তু আউটপুটের জন্য একটা করে ভ্যালু তৈরি হবে, যেমন UOK। আমি একটু এটা দেখাই, না হলে আসলে বোঝাটা কঠিন হয়ে পড়তে পারে। দেখেন এখানে কি হচ্ছে, আমি একটু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। ইনপুট কি আর আউটপুট কি? এখানে আমি বললাম 100টা ইনপুট, তাই না? তার মানে এখান থেকে আমি ধরলাম যে এটা ইনপুট 1 থেকে শুরু করে 2, এভাবে কিন্তু ধরেন 100টা। এখানে কিন্তু ডট ডট আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, প্রথম পার্সনের জন্য ধরেন এটা পার্সন 1, পার্সন 1 এর জন্য এটা হলো 0.2, এটা ধরলাম যে 0.34, এভাবে কিন্তু সবগুলো চলতে থাকবে। ঠিক আছে, 100টা ইনপুট। তো এই পার্সনের জন্য আউটপুট কি হবে? আউটপুটে কিন্তু আমাদের 60টা, তার মানে আউটপুট হচ্ছে 1 থেকে 60 পর্যন্ত। ডট ডট, তারপরে আমাদের এটা কিন্তু আউটপুট লাইন। আমরা যদি একটু ডিফাইন করে দিই, সরি, ধরেন এটা হচ্ছে আউটপুট, আর এগুলা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট লাইন হচ্ছে 100টা, আর আউটপুট হচ্ছে 60টা। এখন এর জন্য আউটপুট কি হবে, ধরেন 60 জনের জন্য, 60 জন যেহেতু, এর প্যাটার্নটা কি দিয়ে ডিফাইন হবে, 0 0 0 0, আমি ধরে নিলাম এভাবে। 60টার জন্য এবার ডট ডট হয়ে আপনার হয়ে আসবে, ধরলাম আমি এটা হলো 1। তারপরে এটা হলো পার্সন 1 এর জন্য। পার্সন 2 এর জন্য এরকম আরেকটা ভ্যালু আছে।
এটার জন্য ভ্যালু কি 0 0 1 0 সেরকম হতে পারে। মানে এখানে 60টা ডিফারেন্ট কম্বিনেশন হবে। এই ইনপুটের জন্য আউটপুট হচ্ছে এইটা, এই ইনপুটের জন্য আউটপুট হচ্ছে এইটা। এটা হলো পার্সন 1, এটা হলো পার্সন 2, এভাবে কিন্তু 60 জন পার্সন আছে। তাহলে প্রত্যেকের ফেসের ইনপুট ফিচার 100টা, এবং তার জন্য আউটপুটের লেভেল হচ্ছে 0 0 0 0 1। তারপরেরটা হয়তো কোথাও একটা চেঞ্জ আছে, যে 0 1 0 0 0 0 1 এরকম, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে ইনপুট এবং আউটপুট আমরা এভাবে ডিফাইন করব। আমরা যেমন হচ্ছে আমাদের এইখানে ডিফাইন করেছিলাম ইনপুট এবং আউটপুট, সেরকম এখানে আউটপুটের একটা নোড ছিল, আমাদের এখানে কিন্তু 60টা নোড, তার মানে 60টার জন্য ডিফারেন্ট কম্বিনেশন হবে। সেটাই কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করলাম। তো এইটা কিন্তু আমাদের ডেটা সেট আসলে, তাই তো। এই ডেটা সেটটা তো আমরা নিব, এই ডেটা সেট নিয়েই কাজ করব। তো এইটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, সেটা ডেটা সেট নিয়ে তো আমরা কাজ করবো, এখানে জাস্ট হচ্ছে অ্যালগোরিদম গুলো আমরা দেখছি। তো যাই হোক, আমরা কিন্তু সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আসলে হচ্ছেটা কি। তাহলে আমাদের এই যে সেকেন্ড যে স্টেপ, প্রেজেন্ট ইনপুট এন্ড ডিজায়ার্ড আউটপুট, যেটা এই প্রবলেম ডেফিনেশন থেকে পেয়েছিলাম সিঙ্গেল লেয়ার নোডের জন্য, আমরা মাল্টি লেয়ারের জন্য কি হতে পারে সেটার একটা ধারণা কিন্তু আপনাদেরকে দিলাম আমি। যে এখানে এগুলা হচ্ছে ইনপুট 100টা এবং আউটপুট হচ্ছে 60টা, প্রত্যেকটা পার্সনের জন্য। প্রথমটা পার্সন 1, দ্বিতীয়টা পার্সন 2, এই, হ্যাঁ। এরকম ভাবে আমরা কিন্তু এখানকার প্রেজেন্ট ইনপুট এবং ডিজায়ার্ড আউটপুট বের করলাম। এরপরে হচ্ছে ক্যালকুলেট অ্যাকচুয়াল আউটপুট এবং 3 এবং 4 নম্বর স্টেপ, এইটা জন্য আমরা হচ্ছে এই শীটটা দেখবো, এই অ্যালগোরিদমের শীটটা দেখবো আসলে। এইটা এখানে 3 আর 4 নম্বর স্টেপটা আছে এই পুরো পেজে। 1 আর 2 কিন্তু হচ্ছে আসলে একেবারে সেম 1 আর 2 এর মতো, সিঙ্গেল লেয়ারের মতো। এখন আমরা মনে হয় দেখা আমরা শুরু করতে পারি। একটু খেয়াল করি আমরা 3 আর 4 নম্বর স্টেপ। প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপ হচ্ছে ওয়েট এবং থ্রেশহোল্ড গুলাকে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা। আমরা 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিয়ে সবগুলা ভ্যালুকে, এই কানেকশন পয়েন্টের সবগুলা ভ্যালু, থ্রেশহোল্ডের সবগুলা ভ্যালু, এই কানেকশন পয়েন্টের সবগুলা ভ্যালু, থ্রেশহোল্ড আউটপুট থ্রেশহোল্ডের সবগুলা ভ্যালু আমরা ডিফাইন করে ফেলছি। সেকেন্ড স্টেপে প্রেজেন্ট ইনপুট এবং ডিজায়ার্ড আউটপুট কেও আমরা ডিফাইন করে নিয়েছি, ঠিক আছে। এরপরে থার্ড স্টেপে যেটা ছিল অ্যাকচুয়াল ওয়েট, অ্যাকচুয়াল আউটপুট কিভাবে বের করব, দেখেন এরপরে কিন্তু আমাদের ইকুয়েশন দেখতে হবে। এখানে নেট এজে, এখানে আপনি যখন এই কাজটা করবেন, তখন এই যে নেট এজে, এজে মানে হচ্ছে আমার এই লেয়ারের পার্সপেক্টিভে কাজ করা। এই যে জে, জে মানে এই লেয়ার, প্রত্যেকটা নোডে এখানে কি হচ্ছে, এই নোডে কিন্তু এখান থেকে একটা ইনপুট আসছে, ইনপুট লাইন, এই নোড থেকে একটা ইনপুট লাইন আসছে, এই নোড থেকে একটা ইনপুট লাইন আসছে, তাই না। সব নোড থেকে কিন্তু একটা ইনপুট লাইন আসছে এখানে, ঠিক এখানেও কিন্তু এই নোড থেকে ইনপুট লাইন আসছে, এই নোড থেকে ইনপুট লাইন আসছে, এই নোড থেকে ইনপুট লাইন আসছে। এই নোডেও কিন্তু এই নোড থেকে ইনপুট লাইন আসছে, এই নোড থেকে ইনপুট লাইন আসছে, এই নোড থেকে ইনপুট লাইন আসছে। এই নোডেও কিন্তু এই নোড থেকে ইনপুট লাইন, এই নোড থেকে ইনপুট লাইন, এই নোড থেকে ইনপুট লাইন আসছে। যেহেতু এটা ফুললি কানেক্টেড নেটওয়ার্ক, প্রত্যেকটা নোড থেকে ইনপুট লাইন আসছে। আমাকে ক্যালকুলেশন করতে হবে এই নোডের এখান থেকে এবং এখান থেকে যে নোডগুলা কানেক্টেড হয়ে আছে, সেই 3টা নোড থেকে কি কি ভ্যালু আসলে এখানে আসবে। দেখেন, নেট এ যে মানে জে এর পার্সপেক্টিভে নেট এ যখন 0 হবে, তখন এর ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশন হচ্ছে এই প্রত্যেকটা লাইনের তো একটা ওয়েট আছে, তাই না। আমরা যেটা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলাম স্টেপ 1-এ, এবং স্টেপ 2-তে আমাদের যে 60টা ডিফারেন্ট পার্সন ছিল, প্রথম পার্সনের ভ্যালুটা নিয়ে কিন্তু কাজ করব আমরা। এই যে এই প্রথম ভ্যালুটা, প্রথম পার্সনের ভ্যালুটা নিয়ে কাজ করবো, এই 100টা ইনপুট। তাহলে এই 100টা ইনপুট আমরা কোথায় বসাবো? আমাদের কিন্তু এইখানে সবগুলোই বসে গেছে, তাই না। 100টা ভ্যালু এই প্রত্যেকটা নোডে। তাহলে প্রত্যেকটা নোড থেকে একটা করে কিন্তু ইনপুট আসছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এবং তার সাথে যে কানেকশন ওয়েট গুলো র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা ছিল, সেগুলার কিন্তু এই যে ওয়েটেড সাম, আগের মতোই ওই লাইনের ইনপুট এবং ওই লাইনের যে ওয়েট সেগুলা গুণ, প্লাস এই লাইনের ইনপুট প্লাস ওই লাইনের ওয়েট গুণ, প্লাস এই লাইনের ইনপুট প্লাস ওই লাইনের ওয়েট গুণ। এইভাবে সবগুলো 100টা থেকে এখানে আসলে আসবে সবগুলার ওয়েটেড সাম। এটাই হচ্ছে নেট এজে। মানে এইখানে একটা নেট এজে পাবো, এইখানে একটা নেট এজে পাবো, সবার সাথে যেহেতু কানেক্টেড আছে, এইখানে একটা নেট এজে পাবো, এখানে একটা নেট এজে পাবো। প্রত্যেকটা নোডের ক্যালকুলেশন কিন্তু ডিফারেন্ট হবে। এখানে নেট এজে
এর মতো করে, এখানে নেট এজে এর মতো করে, এখানে নেট এজে এর মতো করে, এখানে নেট এজে এর মতো করে হবে। লাইন অফ ইনপুট কিন্তু সেম, কিন্তু ওয়েট তো ডিফারেন্ট, সেই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা একটা নোডে চিন্তা করি, এই নোডে কি পাইলাম, নেট এজে পাচ্ছি। এরপরে আমাদের থ্রেশহোল্ডিং ফাংশনের যে ক্যালকুলেশন সেটা কিন্তু করতে হবে। তো এখন এখানে নেট এজের সাথে এখানে যে থ্রেশহোল্ড ছিল সেই থ্রেশহোল্ডটাকে যোগ করে নিচ্ছে। আপনাদের সম্ভবত মনে আছে বায়াসিং দ্য নিউরন, বায়াসিং দ্য নিউরন আমরা কি করছিলাম, আমরা কিন্তু আগেই থ্রেশহোল্ডটাকে ওর সাথে কি করছিলাম, বিয়োগ করে নিচ্ছিলাম জিরোর সাথে কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, তা আমাদের এইখানে এই নেট এজের সাথে ইউএইচ যে যোগ করে নিচ্ছি, যোগ বিয়োগ ফ্যাক্ট না এই কারণে, কারণ আমার ভ্যালু কিন্তু নেগেটিভও হয়ে যেতে পারে। প্রথম অবস্থায় সবই পজিটিভ লাগছে, কিন্তু যখন এই প্রথম স্টেপের পর স্টেপ থেকে আবার কিন্তু ভ্যালু নেগেটিভ দিকে মুভ করতে পারে। তো যেটাই হোক না কেন, আমাদের এইখানে কিন্তু এইটা আমরা নেট এজের সাথে ইউএইচ যে এটা যোগ করব। এটা হয়ে মানে এইখানকার যে নেট এজে যেখান থেকে আসলো সবগুলা নেট এজে যে ক্যালকুলেশন করলাম, এটার সাথে ইউএইচ যে আমরা যোগ করব, এটা হলো অ্যাক্টিভ জে। প্রত্যেকটা নোডেই কিন্তু করবো, আমি একটা নোড দিয়ে দেখাচ্ছি। এরপরে আমরা এখানে থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করব। থ্রেশহোল্ডিং ফাংশন আমরা ইউজ করব হচ্ছে এই যে সিগময়েডিয়াল ফাংশন। সিগময়েডিয়াল ফাংশন আপনারা জানেন, তারপরে আমি একটু দেখাই। সিগময়েডিয়াল ফাংশন হচ্ছে, যেমন এইটা হলো সিগময়েডিয়াল ফাংশন, অনেকগুলা থ্রেশহোল্ডিং ফাংশন এখানে দেখানো আছে। এটা হচ্ছে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন, এটা হচ্ছে সিগময়েডিয়াল থ্রেশহোল্ডিং ফাংশন, এটা রেলু, এটা ট্যান। আমরা ধীরে ধীরে দেখবো আর কি, রেলুটা খুব কাজ করে পরের দিকে যে। তো এই লিনিয়ারটা আমরা জানি, দেখেছি, গতদিন দেখেছি। সিগময়েডালটাও কিন্তু আমরা হচ্ছে এখান থেকে পাচ্ছি। সিগময়েডাল হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে আমরা এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে পারি, তাই না, আমাদের অনুসারে। তো সিগময়েডটা কি হবে, আমাদের সিগময়েডের যে ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু একবারে টপে যে এটা কিন্তু ওয়ানও না, আবার নিচে যে এটা একবারে জিরো না, জিরোর কাছাকাছি, এটা হচ্ছে ওয়ানের কাছাকাছি। আর মাঝের এই অংশটা কিন্তু আমরা ফ্ল্যাট করব না শার্প করব, সেটা কিন্তু আমরা করতে পারি এইখানে মাইনাস এক্স এর জায়গায় একটা নতুন স্পিড ফ্যাক্টর ইউজ করে। তো এখানে কি হচ্ছে দেখেন, এই মাইনাস এক্স এর জায়গায় আসলে আমাদের বসবে হচ্ছে এই যে অ্যাক্টিভ যে, যেটা আমরা বের করলাম এখন এখানে এই নোডে যেটা করলাম, যে আমাদের এই যে নেট এজে আর ইউএইচ জে দিয়ে অ্যাক্টিভ জে, যেটা আমরা যদি থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করি, এখান থেকে এখন কিন্তু আউটপুট বের হবে না। থ্রেশহোল্ডিং করে তো আমরা আউটপুট বের করি। এরপরে আসছি ও এ জে, ও এ জে মানে এখান থেকে আউটপুট বের হচ্ছে, ও এ জে মানে হচ্ছে এখান থেকে আউটপুট বের হচ্ছে। আমরা যদি এটাকে লিখি, এখান থেকে কি বের হচ্ছে, ও এ জে, ও এ জে মানে এখান থেকে আউটপুট বের হচ্ছে। আউটপুটটা কিভাবে বের করব, ওয়ান বাই, আসলে এ এই টার্মটা দরকার নাই, এখানে ওয়ান করতে হবে, এর জায়গায় ওয়ান হবে, হ্যাঁ, এর জায়গায় আমরা ওয়ান লিখবো। ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান, কে ওয়ান হচ্ছে স্পিড ফ্যাক্টর। এই কে ওয়ান এর ভ্যালু জিরো থেকে ওয়ান এর মধ্যে হতে পারে। এই কে ওয়ান এর ভ্যালু জিরো থেকে ওয়ান এর মধ্যে করার ফলে কি ঘটবে, আপনার এই অংশটা কিন্তু শার্প হবে না ফ্ল্যাট হবে, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আপনি এই ভ্যালুটা কিন্তু এরকম ভাবে করে দিতে পারেন, আবার কোনো সময় এটা না করে আপনি মনে করছেন আমি এরকম করব, আপনি করতে পারেন। আবার মনে করছেন যে না আমি একবার এরকম করব, সেটাও করতে পারেন। তো এই যে এই জায়গায় যে ট্রানজিশনটা কেমন হবে, সেটা ডিপেন্ড করছে কে এর উপরে, কে এর ভ্যালুর উপরে। কে এর ভ্যালু সাধারণত জিরো থেকে ওয়ান এর মধ্যে হয়। এই ভ্যালুটা চেঞ্জ করে আপনি যেটা করতে পারেন, আপনি যেটা এইখানকার যে শার্পনেসটা, সেই ট্রানজিশনের শার্পনেসটা আপনি ডিফাইন করতে পারেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমাদের এই থ্রেশহোল্ডিং ফাংশনের এখানে সিগমোইডাল থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করা হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান ইন্টু অ্যাক্টিভ জে। তাহলে অ্যাক্টিভ জে এই যে এখনই যেটা আমরা এইখানকার নেট ওয়েট এবং এখানকার থ্রেশহোল্ড যোগ করে যেটা পাইলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ জে। তাহলে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান ইন্টু অ্যাক্টিভ জে। কে ওয়ান তো বললাম স্পিড ফ্যাক্টর, এই স্পিড ফ্যাক্টর এই যে লেখা আছে কে ওয়ান ইজ কল্ড দ্য স্পিড ফ্যাক্টর। এই স্পিড ফ্যাক্টরের ভ্যালু আপনি জিরো থেকে ওয়ান এর মধ্যে চেঞ্জ করে ওই ট্রানজিশনের শার্পনেসটা আপনি ঠিক করতে পারেন। আর অ্যাক্টিভ যে এটা হচ্ছে এখান থেকে আসলো। তার মানে আমার এখানে কি আসলো দেখেন তো, এখানকার ওয়েট এবং ইনপুট গুণ হয়ে এখানকার থ্রেশহোল্ডের সাথে যোগ হয়ে এখানকার সিগময়েডের সাথে ক্যালকুলেশন হয়ে একটা আউটপুট বের হচ্ছে এই নোড থেকে। এই আউটপুটটা এই আউটপুটের এই নোডেও যাবে ইনপুট হয়ে,
এখানকার আউটপুটটা ওয়ে যে এই আউটপুটটা এখানকার ইনপুট হয়ে এই নোডে যাবে। এখানকার আউটপুট এখানকার ইনপুট হিসেবে যাবে। ঠিক এই নোডের জন্য বললাম, এই নোডের জন্য তা, এই নোডের জন্য তা, এই নোডের জন্য তা। এটাকে বলা হচ্ছে ও এ জে। তাহলে আমাদের কিন্তু এই তিনটা ইকুয়েশন দিয়ে 1 2 3, এই ইকুয়েশন দিয়ে আমরা ডিফাইন করলাম যে এখান থেকে ইনপুট কি যাচ্ছে, ক্যালকুলেশন কিভাবে হচ্ছে, থ্রেশহোল্ডিং ফাংশন দিয়ে কিভাবে সিগমোইডাল ক্যালকুলেশন করে আউটপুট বের করছে, আমরা এটাকে বলছি ও এ জে। এরপরে দেখেন 4 নম্বর স্টেপ কি, সিমিলার। সিমিলার মানে এখান থেকে তো ও এ জে মানে ইনপুট আসছে, এখানকার একটা ওয়েটিং ফ্যাক্টর আছে ডাব্লিউ জে কে, তারপরে এখানে ক্যালকুলেশন হবে। ঠিক নেট এ কে, এখানে আমরা যেমন নেট এ জে বের করলাম, এখানে হবে নেট এ কে। নেট এ কে হচ্ছে ডাব্লিউ জে কে ইন্টু ও এ জে, মানে এখান থেকে এই যে ও এ জে ইন্টু ডাব্লিউ এ কে, মানে এখান থেকে যে আউটপুটটা আসছে এর ইনপুট, তার সাথে ডাব্লিউ জে কে মানে ওয়েটেড সাম। তাহলে এই নোডের পার্সপেক্টিভে আমরা হিডেন লেয়ারে যেমন করলাম, প্রত্যেকটা লেয়ারের নোডের পার্সপেক্টিভে, এখানেও কিন্তু এই লেয়ারের নোডের পার্সপেক্টিভে হবে আমাদের নেট এ কে। তার মানে নেট এ কে মানে হচ্ছে এটা কে এর ভ্যালু, এই যে কে, কে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1, তার মানে দুইটা ভ্যালু হবে। নেট এ কে এইটার জন্য যদি করি, তাহলে ডাব্লু জে কে মানে এই ওয়েট এবং এই লাইনের ইনপুট, প্লাস এখান থেকে যেটা আসছে ইনপুট ইন্টু এই লাইনের ওয়েট, প্লাস এই লাইন থেকে যেটা ইনপুট আসছে সেই ইনপুট ইন্টু ওয়েট, প্লাস এই লাইন থেকে যেটা আসছে সেটা ইনপুট এবং ওয়েট করে এখানে যোগ হয়ে যেটা হচ্ছে সেটা। এখানে কি আসছে, এখানেও কিন্তু তাই, এই লাইন থেকে যে ইনপুট ইন্টু ওয়েট, প্লাস এই লাইন থেকে ইনপুট ইনটু ওয়েট, এই লাইন থেকে ইনপুট ওয়েট, এই লাইন থেকে ইনপুট ওয়েট, সবগুলা এটা এখানে যোগ হচ্ছে, সেটা হচ্ছে নেট এ কে। এই নোডের জন্য যদি চিন্তা করি, প্রত্যেকটা নোড একই, এই নেটের জন্য যদি চিন্তা করি তাহলে নেট এ কে প্লাস এখানকার এবার কি হবে, যে অ্যাক্টিভ যে বের করার জন্য নেট এ কে প্লাস ইউ ও কে, এখানকার যে থ্রেশহোল্ড আগের মতো এখানে যেমন করলাম সেখানেও তাই করার পর, এখানে এবার আমরা থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করছি 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান একটু অ্যাক্টিভ এ কে। তার মানে এখান থেকে আমরা সিগমোইডাল ফাংশন দিয়ে আমরা এখান থেকে আউটপুটটাকে বের করছি আগের মতোই। তার মানে এখান থেকে কিন্তু একটা আউটপুট বের হবে, এই আউটপুটটাকে আমরা বলছি ইউ ও কে। এখান থেকে তো আউটপুট বের হবে তাই না, ইউ ও কে। এখান থেকে যে আউটপুটটা বের হচ্ছে আমরা এটাকে বলছি ইউ ও কে। এখান থেকে যেটা বের হলো সেটাকে বলছি ও এ জে, আর এখান থেকে বলছি, সরি একটু ভুল করলাম, এটা এটা হবে ও এ কে। আমরা সিম্বলের সাথে মিল রাখি তাহলে বুঝতে অসুবিধা হবে, যে কোনো সিম্বলই দেওয়া যায়। এটা হচ্ছে ও এ কে, এখান থেকে আউটপুট বের হলো, ঠিক আছে। এই যে এখান থেকে আউটপুট বের হবে, এখান থেকে আউটপুট বের হবে তাই না। হ্যাঁ। তো এই আউটপুট যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ও কি, ঠিক এই নোড থেকে যেমন আউটপুট বের হচ্ছে এই নোড থেকে আউটপুট বের হচ্ছে, এটা হলো 6 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা কিন্তু এই 6টা ইকুয়েশন আমি একটু সামারাইজ করি। আমাদের এখান থেকে যে ইনপুট, সেই ইনপুটের সাথে এখানকার ওয়েট, এটা গুণ হয়ে এখানে আসলো, এভাবে প্রত্যেকটা নোডের সাথে যেহেতু ইনপুট নোড গুলা কানেক্টেড হয়ে আছে, এর কাছে কিন্তু ইনপুট লাইন এবং ওয়েট গুণ হয়ে আসবে, এখানে কিন্তু ইনপুট লাইন ওয়েট গুণ হয়ে আসবে, এখানে কিন্তু ইনপুট লাইন এবং ওয়েট গুণ হয়ে আসবে, সবগুলা গুণ হয়ে হয়ে এর কাছে আসবে। আসার পরে এখানে কিন্তু আমাদের যোগ হবে ইউএইচ জে, থ্রেশহোল্ড যোগ হওয়ার পরে এখানে থ্রেশহোল্ডিং ফাংশন সিগমোইডাল ফাংশন ক্যালকুলেশন করে এখানে বের করবে হচ্ছে এটা। ঠিক একইভাবে এখানকার ইনপুট এখানকার ওয়েট গুণ হয়ে এখানে আসবে, মানে এই নোডে যতগুলা ইনপুট আসছে তার সাথে ওয়েটিং ফ্যাক্টর গুলা গুণ হয়ে এখানে কিন্তু একটা ক্যালকুলেশন হবে ওয়েটেড সামের, নেট এ কে, তার সাথে থ্রেশহোল্ডিং ফাংশন ইউ ও কে যোগ হবে, হওয়ার পরে এখানে আমরা হচ্ছে সিগমোইডাল ফাংশন ইউজ করে সেটাকে ও এ কে বের করলাম, আগের মতোই, কোনো পার্থক্য নাই, সিঙ্গেল লেয়ারের মতো। এরপরে কাজ শুরু হবে ডিফারেন্ট ওয়েতে। এরপরে আমরা দেখি যে এখানে এখন এটা যেটা বের হলো ইউ ওকে, এটা কিন্তু অ্যাকচুয়াল আউটপুট আমাদের। এখানে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে যে ক্যালকুলেট অ্যাকচুয়াল আউটপুট, আমরা অ্যাকচুয়াল আউটপুট ক্যালকুলেট করছিলাম ঠিক এতক্ষণ পর্যন্ত। এই 6টা
ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়াল আউটপুট বের করেছি, এখান থেকে অ্যাকচুয়াল আউটপুট। এখন আমরা সিঙ্গেল লেয়ারে কি করছিলাম, সিঙ্গেল লেয়ারে আমরা অ্যাকচুয়াল আউটপুটের সাথে কিন্তু ডিজায়ার্ড আউটপুট কিন্তু বিয়োগ করে দেখছিলাম যে ইরোর কতখানি। এখানেও কিন্তু আমরা এবার তাই করব। আমরা যদি একটু দেখি, এই যে টি এ কে মানে টার্গেট আউটপুট, আর ও এ কে মানে হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। টার্গেট মানে ডিজায়ার্ড, ডিজায়ার্ড এর সাথে অ্যাকচুয়াল বিয়োগ, এটাকে বলা হচ্ছে ডেল্টা। ডেল্টা মানে হচ্ছে ইরোর। এই ইরোর থেকে নাম এসেছে ইরোর ব্যাক প্রপাগেশন। তার মানে এখানে যেটা অ্যাকচুয়াল বের হলো ও এ কে, আর যেটা ডিজায়ার্ড মানে টার্গেট, এই টার্গেটের সাথে আমাদের হচ্ছে এই অ্যাকচুয়ালটা আসলে এখন বিয়োগ করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করার মতো, এখানে আমাদের 60টা নোট ছিল, তাই না? এখানে আমাদের 60টা নোট ছিল। তাহলে আমাদের এই 60টা নোট থেকে কিন্তু আউটপুট বের হবে, আর 60টা নোটেরই কিন্তু আবার অ্যাকচুয়াল আউটপুট আছে, সরি ডিজায়ার্ড আউটপুট আছে। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু 60টা প্রথম প্যাটার্ন, আমরা কিন্তু প্রথম প্যাটার্ন নিয়ে কাজ করছি এখন। প্রথম প্যাটার্ন নিয়ে কাজ করছি, প্রথম প্যাটার্নের জন্য আমাদের কিন্তু 60টা নোট, 60টা নোডের আউটপুট আছে, তাই না? তাহলে এইটা কিন্তু ডিজায়ার্ড, যে 0 0 0 0 1 ধরে নিলাম। তো এইটা ডিজায়ার্ড, এইটা যদি ডিজায়ার্ড হয় তাহলে এটা তো একটা অ্যাকচুয়াল বের হচ্ছে, অ্যাকচুয়াল এই নোডের জন্য একটা, এই নোডের জন্য একটা, এই নোডের জন্য একটা, এরকম 60টা ভ্যালু বের হবে। তাহলে এইটা হচ্ছে ডিজায়ার্ড মানে টার্গেট, টার্গেটেড আউটপুট, আর এখানে যেটা বের হলো সেটা হলো অ্যাকচুয়াল আউটপুট। এই দুইটার বিয়োগফলই হচ্ছে আসলে ডেল্টা এ কে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, ডিজায়ার্ড আর টার্গেট থেকে ডিজায়ার্ড কে বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে ডেল্টা। আমি এখানে লিখলাম ডেল্টা, তো এখানে সিম্বল দেওয়া মুশকিল, আমি ডি দিলাম, হ্যাঁ। আচ্ছা লিখি ডেল্টা এ কে, ডেল্টা এ কে লিখলাম যেন বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু আমরা এখানে উপরে লিখে দিই ডেল্টা এ কে। ডেল্টা এ কে মানে হচ্ছে এই দুটার বিয়োগফল। প্রত্যেকটা নোডের সাথে 60টা কিন্তু বিয়োগ হবে, 60টা নোডের অ্যাকচুয়াল আউটপুট, 60টা নোডের ডিজায়ার্ড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট, এই যে টার্গেট আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট, 60টা বিয়োগ হয়ে এখানে আসবে ডেল্টা। এখন ইরোরটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, ডেল্টা এ কে 60টা ভ্যালু, তো 60টা ভ্যালুকে আবার একটা ভ্যালুতে কনভার্ট করতে হবে। এখানে কনভার্ট করার জন্য এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে ইরোর, আপনি এই টার্গেট আর অ্যাকচুয়াল এই দুটাকে স্কোয়ার করে আপনি সামেশন করতে পারেন সবগুলো 60টা, প্রথমটার সাথে প্রথমটা স্কোয়ার করে, প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়র সাথে তৃতীয়টা স্কোয়ার করে, এভাবে সামেশন করতে পারেন। 0.55, এটা হচ্ছে আসলে ইরোডটাকে একটা লেভেলে নিয়ে আসার জন্য করা হচ্ছে। 0.5 দিতে হবে, নট নেসেসারি, ম্যাথামেটিক্সটাকে ইজি করার জন্য। তার মানে আমরা কিন্তু এই বিয়োগ করে সামেশন করব, স্কোয়ার করে সামেশন করতে পারি। অনেকগুলো ওয়ে আছে, এটা একটা ওয়ে, মানে একটা ইরোডের ফর্মে নিয়ে আসলাম, সবগুলাকে বিয়োগ করে সামেশন করলাম একটা ইরোড। ওকে, এখন এই যে ইরোড ডেল্টা এ কে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ডেল্টা একের উপরে বেস করেই কিন্তু আপনার সবগুলো এখন কাজ শুরু করবে। এই যে ডেল্টা একে, এই ডেল্টা একারটার উপরে বেস করে কিন্তু আপনার পুরো কাজ ঘটবে। এখানে যে ইরোডটা তৈরি হলো, এই ইরোডের উপরে বেস করে এখানকার ওয়েট গুলো আপডেট হবে, তারপরে এখানকার থ্রেশহোল্ড আপডেট হবে, তারপরে এখানকার ওয়েট এবং ইরোডের উপরে বেস করে এখানকার ওয়েট আপডেট হবে, এখানকার থ্রেশহোল্ড আপডেট হবে। কিভাবে সেটা দেখাই, দেখেন আমরা তো একবার ইরোড বের করে গতবার কিন্তু ওয়েট গুলাকে আপডেট করেছিলাম, এখন কিন্তু এটা ওটার থেকে আরো একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এরপরে দেখেন আমাদের তো এখানে ইরোড পাইলাম, এখন ইরোডটার উপরে বেস করে আমরা এখানকার ওয়েটটাকে আপডেট করব, ডাব্লিউ জে কে, মানে হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের ওয়েটটাকে আপডেট করব। কিভাবে, কতটুকু চেঞ্জ করব, ডেল্টা ডাব্লিউ জে কে, মানে এখানকার ওয়েট এবং থ্রেশহোল্ড গুলাকে আপডেট করতে চাচ্ছি। কিভাবে আপডেট করব, কতটুকু চেঞ্জ হবে। আমরা কিন্তু সিঙ্গেল লেয়ারে দেখেছিলাম যে পুরো ইনপুটটাই যোগ করে দিচ্ছিলাম, পরে বললাম যে ইটার সাথে গুণ করে একটু কমাবো, কিন্তু এখানে আরো অ্যাডভান্স, কতটুকু যোগ হবে। যেমন দেখেন এই যে ডাব্লিউ জে কে, মানে নেক্সট টাইমের ওয়েট হবে
কারেন্ট টাইমের ওয়েট প্লাস ডেল্টা ডাব্লিউ জে কে। এটা কিন্তু প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে। ডেল্টা ডাব্লিউ জে কে ইকুয়াল টু, সরি, ডাব্লিউ জে কে ইকুয়াল টু ডাব্লিউ জে কে প্লাস ডেল্টা ডাব্লিউ জে কে, মানে পরের বারের ওয়েট হবে এখনকার ওয়েট প্লাস যতটুকু চেঞ্জ হলো ডেল্টা ডাব্লিউ জে কে। এই ডেল্টা ডাব্লিউ জে কে মানে হচ্ছে কতটুকু চেঞ্জ হলো সেই ইফেক্টটা কিভাবে পাবো, এটা একটু খেয়াল করেন। ইটা টু, ইটা টু মানে হচ্ছে গেইন টার্ম, এর আগেও বলেছি লার্নিং রেট। আপনি হচ্ছে আহ কত দ্রুত যাবেন না ধীরে যাবেন। আপনি যদি ধীরে ধীরে লার্ন করতে চান তাহলে ইটার ভ্যালু কম দিবেন, জিরোর কাছাকাছি। আর যদি দ্রুত করতে চান তাহলে এটার ভ্যালু বেশি দিবেন। আর যদি মাঝামাঝি রাখতে চান তাহলে 0.56 রাখতে পারেন। এটা ডিপেন্ড করছে অ্যালগরিদমের কমপ্লেক্সিটির উপরে, এটা নিয়ে ডিটেলস কথা বলা হয়েছে। এটা হচ্ছে গেইন টার্ম। এই গেইন টার্মটা আপনাকে চিন্তা করতে হবে। কে টু, কে টু হচ্ছে স্পিড ফ্যাক্টর। স্পিড ফ্যাক্টর মানে আমরা এখানে এই যে আপনাদের এখানে যে কে টু ইউজ করলাম না, এখানে কে ওয়ান দেওয়া আছে, তো এখানে আরেকটু সিম্পলিফাই করা যায়। আমরা এখানে এই হিডেন লেয়ারের যে থ্রেশহোল্ড ইউজ করছিলাম সেখানে কে ওয়ান, আর এখানে আউটপুট লেয়ারের যে সিগমোইডাল ফাংশন ইউজ করছিলাম কে টু দেওয়া যেতে পারে। এই কে টুটা আপনি এখানে কে টু এর জন্য ইউজ করতে পারেন। এই কে কিন্তু সেই কে, স্পিড ফ্যাক্টরের কে। ঠিক আছে, এখানে আরেকটু ঠিক করা যেত, এটা হলো কে ওয়ান, এটা কে টু দিলে আপনার এইখানে আপনি এটার জন্য কে টু ইউজ করবেন, এখানে কে ওয়ান ইউজ করবেন। এখানে কিন্তু কে ওয়ান আছে, তার মানে আমাদের হিডেন লেয়ারের জন্য কে ওয়ান, আর এই আউটপুট লেয়ারের জন্য কে টু। সিগমোইডাল ফাংশন ইউজ করার সময় যেটা করেছি সেই কে টু ভ্যালুটা এখানে আসবে 0 থেকে 1 এর মধ্যে। এরপরে ডেল্টা এ কে, ডেল্টা এ কে মানে এখনই যে এই রোডটা আমরা বের করলাম, এই যে ডেল্টা এ কে, এটা সেইটা হলো ডেল্টা এ কে। ও এ জি, ও এ জি মানে এখান থেকে যে ইনপুটটা এসেছে সেটা, মানে হিডেন লেয়ারের আউটপুট। ও এ কে যেটা হচ্ছে আউটপুট লেয়ার থেকে যেটা বের হলো, এই যে ও এ কে সেটা। ওয়ান মাইনাস ও এ কে মানে ওয়ান মাইনাস যেটা আউটপুট বের হলো সেটা। তার মানে আমি একটু বলি যে এখানকার ওয়েটটা নেক্সট টাইমে কতটুকু চেঞ্জ হবে ডেল্টা ডাব্লিউ জে কে, সেটা কি হচ্ছে ইটা টু, মানে স্পিড ফ্যাক্টর, সরি গেইন টার্ম। কে টু স্পিড ফ্যাক্টর আউটপুট লেয়ারের সিগমোইডাল ফাংশনের। ডেল্টা এ কে এখানকার যে ইরোড বের হলো সেটা। ও এ জি হিডেন লেয়ার থেকে যে আউটপুট বের হয়েছিল সেটা। ও এ কে যেটা আউটপুট লেয়ার থেকে আউটপুট বের হয়েছিল সেটা। ওয়ান মাইনাস ও এ কে মানে আউটপুট লেয়ার থেকে যে আউটপুট বের হয়েছিল ওয়ানের সাথে বিয়োগ করে এটা। এইটা করলে আপনি কি পাবেন, এইটা করলে আপনি হচ্ছে কতটুকু চেঞ্জ হবে সেটা পাবেন নেক্সট টাইমে। কতটুকু আপডেটটা কি হবে, নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস যতটুকু আপনি এখানে চেঞ্জ করলেন সেই চেঞ্জের অংশটুকু ডেল্টা ডাব্লিউ জে কে। এই হচ্ছে পরের বাইরের ওয়েট। পরের বারের থ্রেশহোল্ড কি হবে, আমরা কিন্তু এই মাল্টিলেয়ার পারসেপট্রন অ্যালগরিদমে বা বিপিএন এ আমরা কিন্তু ওয়েটেও অ্যাডাপ্ট করব, সাথে থ্রেশহোল্ডও অ্যাডাপ্ট করব। তো থ্রেশহোল্ড অ্যাডাপ্টটা কিভাবে হবে, একইভাবে যেমন দেখেন আমাদের ছিল ইউ ও কে হচ্ছে থ্রেশহোল্ড। নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট, সরি নেক্সট টাইমের থ্রেশহোল্ড হবে কারেন্ট টাইমের থ্রেশহোল্ড প্লাস ডেল্টা ও কে, ইউ ও কে মানে যেই চেঞ্জটুকু আসবে থ্রেশহোল্ডের সেটা। ডেল্টা ইউ ও কে কিভাবে হবে, একইভাবে ইটা টু কে টু ডেল্টা এ কে, মানে আগের মতোই এখানকার মতো ইটা টু কে টু ডেল্টা এ কে ও এ কে। শুধু এখানকার ওয়েটিং ফ্যাক্টরটা মানে এখান থেকে যে আউটপুটটা বের হয়েছিল ও এ যে সেটা কিন্তু বাদ। ও এ কে এখান থেকে যেটা বের হচ্ছে সেইটা ওয়ান মাইনাস ও এ কে। তার মানে সিমিলার প্রায়, যে আমাদের এখানে যেভাবে ওয়েটটাকে চেঞ্জ কতটুকু হবে সেটা বের করছিলাম, এখানেও কিন্তু আমরা থ্রেশহোল্ড কতটুকু চেঞ্জ হবে সেটা বের করলাম। দিয়ে নেক্সট টাইমের থ্রেশহোল্ড কি হবে, ইউ ও কে ইকুয়াল টু কারেন্ট টাইমের থ্রেশহোল্ড ও এ কে প্লাস যতটুকু আমরা চেঞ্জ করলাম ডেল্টা ইউ ও কে। তাহলে আমরা কিন্তু এইখানকার ইরোডের উপরে বেজ করে এই এই এইখানকার যে কানেক্টেড ওয়েট হিডেন এবং আউটপুট লেয়ারের ওয়েট এবং আউটপুট লেয়ারের যে থ্রেশহোল্ড সেগুলা কিন্তু চেঞ্জ করলাম। এরপরে আমাদের এখানকার ইনপুট লেয়ার এবং হিডেন লেয়ারের ওয়েট এবং হিডেন লেয়ারের থ্রেশহোল্ড চেঞ্জ করার পালা।
এটা আমরা একটু খেয়াল করব, একটু একটু ওটার থেকে হালকা একটু টাফ, মানে এখানে যে আপডেট করলাম সেটার থেকে। এখানকার নেক্সট টাইমের ওয়েট ডাব্লিউ আই জে কি হবে, এখনকার যে কারেন্ট টাইমের ওয়েট ডাব্লিউ আই জে প্লাস ডেল্টা ডাব্লিউ আই জে, চেঞ্জড যতটুকু আছে সেটা। তো আমরা চেঞ্জটা আগে দেখি, কতটুকু চেঞ্জ হবে ডেল্টা ডাব্লিউ আই জে। এটা ওয়ান, এটা ওয়ান মানে এই ইনপুট এবং হিডেনের জন্য এটা ওয়ান, হিডেন এবং আউটপুটের জন্য এটা টু। যেমন হিডেন লেয়ারের জন্য আমরা স্পিড ফ্যাক্টর কে ওয়ান এবং আউটপুট লেয়ারের জন্য স্পিড ফ্যাক্টর কে টু ধরেছিলাম। তাহলে ডেল্টা ডাব্লিউ আই জে এখানকার ওয়েটিং ফ্যাক্টরটা চেঞ্জ কতটুকু হবে, ইটা ওয়ান মানে গেইন টার্ম, ইন্টু কে ওয়ান এখানকার যে হিডেনের যে সিগময়েডাল ফাংশনের যে স্পিড ফ্যাক্টর ছিল কে ওয়ান, সেই কে ওয়ান ও এ জে, সরি ও এ আই, ও এ আই মানে এখান থেকে যে ইনপুট এসে বের হয়েছিল সেটা, আমরা এটা এখানে লিখতে পারি, এটা কাজে লাগে নাই বিধায় লিখি নাই, ও এ আই। ও এ আই মানে হচ্ছে এখান থেকে যে ইনপুটটা আপনি দিয়েছিলেন এই ইনপুটটাই কিন্তু এখানে পাস হচ্ছে, এটা হচ্ছে ও এ আই। ও এ জে এখান থেকে যে আউটপুট বের হলো সেই আউটপুটটা ওয়ান মাইনাস ও এ জে, ওয়ান মাইনাস যে আউটপুটটা বের হয়েছিল সেইটা। এইখানে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা কি এটা চিন্তা করতে হবে। এটা তো আগের মতোই, শুধু প্যারামিটারের ভ্যালু চেঞ্জ হচ্ছে এই জায়গার জন্য। ডেল্টা এ কে মানে এখানে যে ইনোডটা বের হয়েছিল এই যে ডেল্টা এ কে, সেই ডেল্টা এ কে আর ডাব্লু, ডাব্লু জে কে, ডাব্লু জে কে মানে হচ্ছে এইখানকার ডাব্লু জে কে, এইখানকার ইরোর এবং এইখানে যে আপনার ওয়েটটা আপনি কিছুক্ষণ আগেই চেঞ্জ করলেন সেই চেঞ্জের ইফেক্ট এখানে আসবে। মানে এইটা চেঞ্জ হচ্ছে এইখানকার ইরোর এবং এইখানকার যে ওয়েট চেঞ্জ করলেন তার ইফেক্ট। এবং এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের তিনটা প্যারামিটার আই জে কে। আই জে আমি এই ভ্যালুটার জন্য ধরেন এইখানকার আই আর জে, এই কানেক্টেড ওয়েটের যে ভ্যালু সেটার জন্য আমি কি করছি, এখানে হচ্ছে এই নোড এবং এই নোডের যে আউটপুট মানে এখান থেকে যা বের হয়েছে, এখানে তো ভ্যালু কি হতে পারে, এখানে আমাদের আই আর জে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে আই আর জে ধরেন আমি বের করছি এই নোডটা, এই নোডটা কানেকশন ওয়েটের জন্য ডাব্লু জিরো জিরো, তাহলে এখানে কি হবে, জিরো জিরো, আই এর ভ্যালু জিরো, জে এর ভ্যালু জিরো। তার মানে ডাব্লু জিরো জিরোর জন্য কি বের করব, এইখানে কি হবে, এখানে কিন্তু জে এর ভ্যালু জিরো, আমি কিন্তু একটা নোট দেখাচ্ছি, এটার জন্য কি হবে সেটা, জে এর ভ্যালু জিরো, যেহেতু কিন্তু এই যেটা এখান থেকে এসেছে, এই যেটা এখান থেকে এসেছে, জে এর ভ্যালু জিরো। কে এর ভ্যালু কি, কে এর ভ্যালু আমার কতগুলা নোট কে এর, দেখেন তো, কে এর নোট কিন্তু এখানে আমার আছে দুইটা, কিন্তু আমাদের যে প্রবলেম সেই প্রবলেমে কিন্তু 60টা, তাই না? তাই এখানে কি হবে, জিরো থেকে যদি আমি 60টা ধরি তাহলে 59 পর্যন্ত হবে। তার মানে এখানে ডেল্টা এ কে, ডেল্টা এ কে মানে হচ্ছে প্রত্যেকটা নোডের এখান থেকে যেটা বের হলো সেইটা ইরোর, এখান থেকে যে ইরোরটা আপনি পাইলেন সেই ইরোর, আর ডাব্লু জে কে, ডাব্লু জে কে মানে হচ্ছে কত, জিরো ওয়ান, মানে এখান থেকে আপনি এটা বের করলেন, এই যে ডাব্লু জে কে মানে জিরো জিরো, এটা গুণ এখান থেকে যেটা বের হয়েছিল সেটার সাথে এটা গুণ, এখান থেকে যেটা বের হয়েছিল সেটার সাথে এইটা এই লাইনেরটা গুণ। আমি কি বোঝাতে পারলাম? এখান থেকে আপনি এই নোডের কানেকশন ওয়েটটা বের করতে চাচ্ছেন চেঞ্জড, তাহলে কি হবে, আপনার হচ্ছে ডাব্লু জিরো জিরো মানে এইটা বের করছেন কার জন্য, আপনি বের করছেন হচ্ছে কার উপরে বেচ করে, এখানে হচ্ছে জে এর ভ্যালু কিন্তু জিরো, মানে এই যে এই ডাব্লু জিরো, এখান থেকে যেগুলা চেঞ্জ হচ্ছে শুধু সেটাই। হুম? এবং কে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে জিরো থেকে 60, তার মানে জে এর ভ্যালু কিন্তু প্রথমে হবে জিরো, মানে এটা বের করার জন্য এখান থেকে এই নোডের জন্য যদি বের করি তাহলে এই লাইনের যেটা বের হলো সেইটা, যেটা ওয়েট সেইটা, এবং এখানকার যে ওয়েট এই লাইনের যে ওয়েট সেইটা, ইন্টু এখানকার যে ডেল্টা এ কে যে ইরোর সেইটা, এইটার প্লাস
এই লাইনের যে ওয়েট সেইটা প্লাস এখান থেকে যেটা ইনটু এখান থেকে যেটা বের হলো সেইটা। তার মানে আমরা কি করছি একটু দেখাই, এটা ক্লিয়ার না করলে মুশকিল। এখানকার যে ওয়েট সেই ওয়েট ইনটু এই লাইনের যে ইরোর সেটা প্লাস এই লাইনের যে ওয়েট সেইটা ইনটু এই এখান থেকে যেটা ইরোর বের হলো সেইটা। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ওয়েটের সাথে এই এখানকার ইরোডের গুণ প্লাস এখানকার ওয়েটের সাথে এখানকার ইরোডের গুণ প্লাস, এভাবে কিন্তু আরো নোট থাকলে এভাবে চলবে। এটা হচ্ছে আসলে সেই জিনিস। এখানে কে এর ভ্যালু কিন্তু 0 থেকে যতগুলা নোট ততগুলা। এটা আমরা এইটা করার পরে এইটা আসবে, তারপরে এই ভ্যালুগুলা এর সাথে সবগুলা মাল্টিপ্লিকেশন করলে আমার এই নোটটার মানে এই কানেকশন ওয়েটটা চেঞ্জ হবে। এভাবে প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার সময় এটা ঘটনা ঘটবে। আমি একটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো এইটা ছিল এই এই আমাদের ডেল্টা ডাব্লিউ আই জে কিভাবে চেঞ্জ করবো। আমি একটা কানেকশন ওয়েট দিয়ে সবগুলা দেখানোর মানে একটা একটা পয়েন্ট দেখানোর চেষ্টা করেছি, বাকিটা সবগুলো একইভাবে হবে। তাহলে এইখানে কানেকশন ওয়েট যেমন একটা দেখালাম, এরকম সবগুলো কিন্তু এভাবে কতটুকু চেঞ্জ হবে ডেল্টা ডাব্লিউ আই জে। এবং নেক্সট টাইমের ডেল্টা ডাব্লিউ আই জে হবে কারেন্ট সময়ের ডাব্লিউ আই জে প্লাস ডেল্টা ডাব্লিউ আই জে। তাহলে এখানকার ওয়েট গুলা পরবর্তীতে কি হবে সেটা আমরা কিন্তু চেঞ্জ করে নিলাম। ঠিক একইভাবে আমার এখানকার যে হিডেন লেয়ারের যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডও কিন্তু চেঞ্জ হবে। কতটুকু চেঞ্জ হবে? ডেল্টা ইউএইচ জে, ইটা 1 মানে লার্নিং রেট, এখানকার জন্য N1, আর হিডেন লেয়ারের যে সিগময়েডাল ফাংশনে যে স্পিড ফ্যাক্টর K1 ইন্টু ও এ জে, এখান থেকে যেটা বের হলো সেটা 1 মাইনাস ও এ জে করলাম ইন্টু এখনই যেভাবে বের করলাম এই যে ডেল্টা এ কে আর ডাব্লু জে কে একটা পয়েন্ট দিয়ে আমি দেখিয়েছি, তাই না? তো এখানকার জিরোর জন্য কিন্তু এখানকার জিরো যখন ক্যালকুলেশন করবেন, আগে তো দেখালাম ডাব্লু জিরো জিরো, এইটার জন্য এইটার জন্য যখন আপনি ক্যালকুলেশন করবেন নোডের জন্য, তখন এই লাইন ধরে এই লাইনের এটার জন্য হবে এই লাইনের ওয়েট ইন্টু এখানকার ইরোর প্লাস এইখানকার ওয়েট এই লাইনের ইরোর প্লাস, যদি আরো নোট থাকে এভাবে যোগ হয়ে হয়ে যেটা হবে সেটা হচ্ছে এখানে বসবে। বসার পরে এই থ্রেশহোল্ডটা আসলে ক্যালকুলেট হবে, চেঞ্জড অংশটুকু। তারপরে নেক্সট সময়ে কি হবে? নেক্সট সময়ের হিডেন লেয়ারের থ্রেশহোল্ড হবে কারেন্ট সময়ের থ্রেশহোল্ড প্লাস যতটুকু চেঞ্জ হলো সেটা। আমাদের কিন্তু ইকুয়েশন 15টা শেষ হয়ে গেছে। আসলে কি হইলো আমি একটু এবার বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করেন। দেখেন, আমরা এখানে আমাদের আমাদের যে প্রবলেম ছিল সেই প্রবলেম ছিল হচ্ছে যে একটা ক্লাসে 60 জন স্টুডেন্টকে আমি ঢুকাবো, 60 জনের ফেস ইমেজ নিয়ে। প্রত্যেকের ইমেজ নিলাম, ইমেজ থেকে প্রিপ্রসেস করলাম, প্রিপ্রসেস করে ফিচার এক্সট্রাকশন ভ্যালু পাইলাম। প্রত্যেকের 100টা করে ফিচার এক্সট্রাক্টেড ভ্যালু নিয়েছি। এরকম 60 জনের আছে, 60 জন, পার্সন 1, পার্সন 2, পার্সন 60 পর্যন্ত। এবং প্রত্যেকের জন্য একটা করে আউটপুট আমি ডিফাইন করেছি এরকম 60টা করে আউটপুট প্যাটার্ন দিয়ে। মানে আমার আউটপুট নোড হবে কটা? 60টা, তাই তো? এখন এইটা যদি আমাদের প্রবলেম ডেফিনেশন হয়, তাহলে আমাদের এইখানে ফিগারটা কি দাঁড়াবে? ইনপুট লেয়ারে নাম্বার অফ নোড 100টা যেহেতু 100টা ফিচার, আউটপুট লেয়ারে নাম্বার অফ নোড হবে 60টা যেহেতু 60টা ক্লাস। আমরা এই ছবিটা তৈরি করলাম, প্রথমে আর্কিটেকচারাল ডায়াগ্রাম তৈরি করলাম। প্রথম স্টেপে আমরা কিন্তু এই ওয়েট এবং থ্রেশহোল্ড, এখানে আমাদের তিনটা লেয়ার, ইনপুট আর হিডেন লেয়ার এর মধ্যেকার ওয়েট, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের মধ্যেকার ওয়েট ডিফাইন করেছি, হিডেন লেয়ারের থ্রেশহোল্ড এবং আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড আমরা ডিফাইন করেছি। প্রথম স্টেপে কি ছিল আমাদের যে অ্যালগোরিদমিক স্টেপ, সেইখানে আমরা প্রথম স্টেপে এখানকার ওয়েট ডাব্লিউ আই জে, এখানকার ওয়েট ডাব্লিউ জে কে, মানে ডাব্লিউ আই জে মানে ইনপুট এবং হিডেন লেয়ারের ওয়েট, ডাব্লিউ জে কে মানে হিডেন এবং আউটপুট লেয়ারের ওয়েট, এবং হিডেন লেয়ারের যে থ্রেশহোল্ড ইউএইচ জে এবং আউটপুট লেয়ারের যে থ্রেশহোল্ড
ইউওকে আমরা সবগুলা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে ডিফাইন করে নিয়েছি র্যান্ডম ওয়াইজ। ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে প্রেজেন্ট ইনপুট এবং ডিজায়ার্ড আউটপুট। প্রেজেন্ট ইনপুট এবং ডিজায়ার্ড আউটপুট মানে হচ্ছে আমরা 60 জন পার্সনের প্রত্যেকের 100টা করে ইনপুট ফিচার এবং তার জন্য করসপন্ডিং আউটপুট আমরা 60টা করে ভ্যালু বের করে নিয়েছি। ওকে, ফিচার এক্সট্রাকশন করে। এবারে 3 নম্বর স্টেপে যে আমরা কি করলাম, 3 নম্বর স্টেপে যে অ্যাকচুয়াল আউটপুট বের করব। অ্যাকচুয়াল আউটপুট বের করার জন্য আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে প্রথম 6টা ইকুয়েশন অ্যাকচুয়াল আউটপুট বের করবে। আমরা কিভাবে করলাম একটু খেয়াল করেন। আমরা এখান থেকে ধরেন পার্সন 1 কে আমরা প্রথমে রাখলাম। পার্সন 1 এর ইনপুট পার্সন 1 কে আমরা বের করলাম। পার্সন 1 এর জন্য কি করলাম, পার্সন 1 এর আমরা এই টেবিল থেকে প্রথম পার্সনের 100টা ফিচারকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর 100টা এখানে বসিয়ে দিলাম 100টা নোডে। তারপরে এখান থেকে আমি একটা নোড দেখাই, সবগুলো তো দেখানো একসাথে সম্ভব না। এখান থেকে আউটপুট বের হলো, হওয়ার পরে এখানকার যে ওয়েট ছিল, মানে ইনপুটটা এখানে বের হলো, হ্যাঁ, এখানকার ওয়েটের সাথে মাল্টিপ্লিকেশন হলো, হওয়ার পরে এখানে আসলো। আসার পরে এই নোডে যতগুলা এখান থেকে আসার কথা ছিল সবগুলা এসেছে। এই ক্যালকুলেশন করলো, করার পর এখানে হচ্ছে থ্রেশহোল্ড সাথে যোগ হলো, হওয়ার পরে এখানে সিগমোইডাল ফাংশন ক্যালকুলেশন করে এখানে আউটপুট বের করলো। এখানকার আউটপুট মানে এই লাইনের জন্য ইনপুট, এখানকার ইনপুটের সাথে এখানকার ডাব্লিউ জে কে মানে এখানকার ওয়েটিং ফ্যাক্টর গুণ হলো। এভাবে এই নোডে কিন্তু এখানে যতগুলা কানেক্টেড নোড হয়ে আছে হিডেন লেয়ারের সবগুলা কিন্তু এখানে আমরা ওয়েটেড সাম ক্যালকুলেশন করে আমরা এখানে থ্রেশহোল্ডের সাথে যোগ করে আমরা এখানে সিগমোইডাল ফাংশন ইউজ করে এখান থেকে একটা আউটপুট আমরা বের করলাম। এটা হচ্ছে ইউওকে। আমাদের এই 6টা স্টেপের কাজ হচ্ছে সেটা, এই 6টা স্টেপ। এরপরে 7th স্টেপে আমরা কি করলাম, এই প্রত্যেকটা নোডের যে অ্যাকচুয়াল আউটপুট ও এ কে আর ডিজায়ার্ড আউটপুট বা টার্গেট আউটপুট যেটা আমাদের এইখানে ছিল এটার সাথে বিয়োগ করলাম। বিয়োগ করে আমরা আমাদের কি করলাম, বিয়োগ করে সবগুলাকে আমরা যোগ করলাম। এইখানে হচ্ছে আমাদের এই যে ইরোর যে ফাংশনটা আছে সবগুলাকে বিয়োগ করে স্কোয়ার করে আমরা রুট করে একটা ইরোরের ভ্যালু বের করলাম, ডেল্টা এ কে। এই যে ডেল্টা এ কে এটা হলো ইরোর। এই রোডটা খুব ইম্পর্টেন্ট। এই ইরোরের উপরে বেস করে এখন আমরা কি করলাম, এই ইরোরের উপরে বেস করে এখানে যে ইরোর যে ডেল্টা এ কে, এখানে এই ইরোরের উপরে বেস করে আমরা হচ্ছে এইখানে ডাব্লিউ জে কে চেঞ্জ করলাম। কতটুকু চেঞ্জ করব, কোন ইকুয়েশন দিয়ে, এই ইকুয়েশন দিয়ে। নেক্সট টাইমের ওয়েট কি হবে, এখনকার ওয়েট এবং যে চেঞ্জ হলো সেই অংশটুকু। তারপরে আমরা কি করলাম, এখানকার ওয়েট চেঞ্জ করে এখানকার থ্রেশহোল্ডকে চেঞ্জ করলাম। থ্রেশহোল্ড কতটুকু চেঞ্জ হবে এই ইকুয়েশন দিয়ে, এবং নেক্সট টাইমের থ্রেশহোল্ড হবে কারেন্ট সময়ের থ্রেশহোল্ড এবং যতটুকু চেঞ্জ হলো সেটা। তাহলে আমরা এখানকার ওয়েট চেঞ্জ আপডেট করলাম, এখানকার থ্রেশহোল্ডকে আপডেট করলাম, করার পরে এবার চলে যাব এইখানকার ওয়েটকে আপডেট করার জন্য। এখানকার ওয়েটকে আমরা কিভাবে আপডেট করব, এখানকার ওয়েটকে আমরা আপডেট করছি এই যে আমাদের এই যে এই ইকুয়েশন দিয়ে ডেল্টা ডাব্লিউ আই জে। এখানকার কতটুকু চেঞ্জ হবে এই ইকুয়েশন দিয়ে, এবং হচ্ছে কিভাবে হবে আমি ডিটেলস বলেছি। এখানকার ওয়েটটা চেঞ্জ হবে এখানকার ইরোর এবং এখানকার যে ডাব্লিউ জে কে এটা দিয়ে। তার মানে এখানকার এটা চেঞ্জ হচ্ছে কার উপরে বেস করে, এখানকার ইরোর এবং এখানকার ওয়েটের উপরে বেস করে। তার মানে ইনপুট লেয়ারের ওয়েটটা আপডেট চেঞ্জ হবে ইরোর, আউটপুট লেয়ার থেকে যে ইরোরটা পাচ্ছি আমরা সেই ইরোর এবং হিডেন এবং আউটপুট লেয়ারের যে ওয়েট সেটার উপরে বেস করে। তারপরে এটা চেঞ্জ করার পরে আমরা হচ্ছে হিডেন লেয়ারের যে আপডেটেড ওয়েট কতটুকু চেঞ্জ হবে সেটাও কিন্তু আমরা এখানকার ইরোর, আউটপুট লেয়ারের ইরোর এবং এখানকার হিডেন এবং আউটপুট লেয়ারের যে কানেক্টেড ওয়েট সেটার উপরে বেস করে চেঞ্জ করছি। এভাবে কিন্তু এটা চলতেই থাকবে। এটা কিন্তু এখন এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, আবার ইরোর ক্যালকুলেট হবে, আবার এখানে এটা চেঞ্জ হবে, তারপরে আবার আউটপুট লেয়ারের ওয়েট আপডেট হবে, তারপরে আবার হচ্ছে ইনপুট এবং হিডেন লেয়ারের ওয়েট আপডেট হবে, তারপরে হিডেন লেয়ারের ওয়েট আপডেট হবে, তারপরে এভাবে এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এখানকার ইরোর একটা ডিজায়ার্ড লেভেলে পৌঁছে। যেমন ধরেন যে এইখানে আমার ইরোরটা আছে, আমি প্রথমবার ক্যালকুলেশন করে হয়তো পাইলাম, প্রথমবার ক্যালকুলেশন করে হয়তো পেয়েছিলাম যে 0.8। আমরা চাচ্ছি যে এইটা ততক্ষণ পর্যন্ত চলুক
যতক্ষণ পর্যন্ত না আমার ইরর 0.1 হয়। তাহলে এই ওয়েটটা ততক্ষণ পর্যন্ত আপডেট হতে হবে যতক্ষণ পর্যন্ত এখানকার আমার ইররের ভ্যালু, মানে আমার সামেশন যে ইরর, আমরা সাম করে যে ইররটা বের করছি সব মিলে কম্বাইন্ড ইরর এই ইকুয়েশন দিয়ে, এখান থেকে অ্যাকচুয়াল এবং টার্গেটেড আউটপুটের টার্গেটেড মধ্যে যে ডিফারেন্স, সেটা 0.1 না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। এটাই হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত এটা চললো। ধরেন যে প্যাটার্ন ওয়ানের জন্য 0.8 থেকে 0.1 পর্যন্ত নামানোর জন্য ধরলাম যে আমি 10,000 লুপ চালানো দরকার, 10,000 বার চললো, চলার পরে পার্সন ওয়ান কমপ্লিট। এরপরে শুরু হবে পার্সন টু। পার্সন ওয়ান কমপ্লিট হলো, এরপরে পার্সন টু কোথায় পাবে? পার্সন টু আমার নিয়ে আসবে হচ্ছে এখান থেকে, পার্সন টু ইনপুট এইটা, পার্সন টু এর ইনপুট আমার এখান থেকে নিয়ে আসবে, নিয়ে এসে আমার বসাবে হচ্ছে এইখানে। এবার পার্সন টু এর জন্য কাজ করবে, পার্সন টু এর একইভাবে কাজ করবে, প্রথম এরর ক্যালকুলেট করবে, তারপরে 0.1 না হওয়া পর্যন্ত চলবে। তারপরে এখানকার তো ওয়েট আপডেট হচ্ছে, তাই না? এখন পার্সন ওয়ানের জন্য আবার কিন্তু এটা করে দেখতে হবে কি হচ্ছে, একটা সিমিলার ওয়েট কিন্তু পার্সন ওয়ান পার্সন টু এর জন্য শেয়ার হতে হবে। পার্সন টু তে কোনো চেঞ্জ হলে পার্সন ওয়ানে যে সেটাকে ঠিকঠাক করে আবার পার্সন টু আসতে হবে, মানে এই দুইটা ইনপুটের জন্য যেন হচ্ছে সিমিলার ওয়েট ক্যালকুলেশন হয়। এটা হয়ে গেলে তারপরে যাবে হচ্ছে পার্সন থ্রিতে। পার্সন থ্রির জন্য একই কাজ করবে, করার পরে যে চেঞ্জ হবে, চেঞ্জ তো হবে নিশ্চিত, পার্সন ওয়ানে যে চেক করবে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ওকে, যদি ঠিক না থাকে চেঞ্জ হবে, চেঞ্জ হলে আবার পি টু তে আসবে, এভাবে কিন্তু চলতে থাকবে, যেমন আমরা সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে করেছিলাম। পি ফোরে তখনই যাবে যখন একটা সিমিলার ওয়েট, মানে এখানকার চারটা জিনিস কিন্তু, ইনপুট এবং হিডেন লেয়ারের ওয়েট ডাব্লিউ হিডেন লেয়ারের থ্রেশহোল্ড, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের ওয়েট ডাব্লিউ এবং আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড, এই চারটা জিনিস সব প্যাটার্নের জন্য সেম না হবে ততক্ষণ পর্যন্ত নিচে নামা যাবে না। এইভাবে এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত পার্সন ওয়ান থেকে পার্সন 60 পর্যন্ত সবার জন্য ডাব্লিউ ইউএইচ ডাব্লিউ ও কে, মানে সরি, ডাব্লিউ আর ইউওকে, এই চারটা জিনিস ঠিক না থাকে। তার মানে আমাদের এই লার্নিং অ্যালগোরিদম চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার চারটা জিনিস, আমি একটু লিখি, ওয়েট বিটুইন ইনপুট অ্যান্ড হিডেন লেয়ার, তার মানে আমরা এখানে যেটা সিম্বলিক আকারে লিখলাম সেটাকে যদি লিখি তাহলে এটা হবে ডাব্লিউ। তারপরে হচ্ছে থ্রেশহোল্ড অফ হিডেন লেয়ার, এটা হচ্ছে ইউএইচ। তার মানে এখানকার কানেকশন ওয়েট প্লাস এখানকার হিডেন লেয়ারের থ্রেশহোল্ড প্লাস আরেকটা জিনিস হচ্ছে ওয়েট বিটুইন হিডেন অ্যান্ড আউটপুট লেয়ার, তার মানে ডাব্লিউ। এখানকার হিডেন এবং আউটপুট লেয়ারের কানেকশন ওয়েট প্লাস থ্রেশহোল্ড অফ আউটপুট লেয়ার, আউটপুট লেয়ার নোডস লিখে দিই, এটা হলো ইউওকে। নোডস, এই চারটা জিনিস যতক্ষণ পর্যন্ত সেম না হচ্ছে, যেমন আমরা সিঙ্গেল লেয়ারও কিন্তু দেখেছিলাম যে আমার একটা ওয়েট দিয়ে সবার জন্য কাজ হচ্ছিল, এখানেও কিন্তু প্রত্যেকটা পার্সনের জন্য P1 থেকে P60 পর্যন্ত প্রত্যেকটা পার্সনের জন্য আমার এই চারটা জিনিস যতক্ষণ পর্যন্ত সেম না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে ইররকে স্যাটিসফাই করে। এবং কত ইররে আমার এই কাজটা হলো সেটাও কিন্তু আমাদের সেভ করে রাখতে হবে, ইরর রেট। আমি যদি বলি 0.1 পর্যন্ত, তাহলে 0.1 এটা সেভ করে রাখতে হবে। এই পাঁচটা জিনিস আমার সেভ করে রাখতে হবে লার্নিং করার পর। এইটাই হচ্ছে লার্ন টেমপ্লেট। মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের জন্য এই পাঁচটা জিনিস আপনাকে সেভ করে রাখতে হবে লার্ন টেমপ্লেট হিসেবে। লার্নিং তাহলে কমপ্লিট, এবার আসবে টেস্টিং এর জিনিস।
টেস্টিং এর সময় কি হবে, লার্নিং ফেজ কিন্তু কমপ্লিট, আমরা 60 জন পার্সনের জন্য এই কাজটা করে আমরা এটা করলাম। টেস্টিং এর সময় কি হবে, টেস্টিং এর সময় 60 জনের মধ্যে যে কোনো একজন আসতে পারে, 60 জনের বাইরেও আসতে পারে। একইভাবে আপনি 100টা ফিচার আপনি ওখান থেকে বের করবেন ফেসিয়াল ইমেজ থেকে। এরপরে এখানে ইনপুট দিলে এগুলা কিন্তু বসিয়ে দিতে হবে, এই আর্কিটেকচারে এগুলা কিন্তু সব বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে ইরোর রেট 0.1 আমরা যদি ধরে থাকি, এখানে আমরা কিন্তু চারটা জিনিস, এখানে কানেকশন ওয়েট গুলা, হিডেন গুলা, আমরা লার্নিং এর সময় কিন্তু র্যান্ডম বসিয়েছিলাম, এখন কিন্তু র্যান্ডম বসানো যাবে না। এখান থেকে যে লার্ন টেমপ্লেট থেকে যে ভ্যালু গুলো পাইলাম সেই ভ্যালু গুলো বসাবো। কানেকশন ওয়েট, তারপরে হিডেন লেয়ারের থ্রেশহোল্ড, হিডেন এবং আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড, এবং এখানে আউটপুট লেয়ারের যে থ্রেশহোল্ড, এই চারটা জিনিস বসিয়ে ইরোর রেটটা বসিয়ে দেবো। এরপরে আপনি যখন টেস্টিং করবেন, টেস্টিং এর সময় তাই চারটা বসালাম। এরপরে যেই পার্সনটা আসলো 60 জনের মধ্যে হতে পারে, 60 জনের বাইরে হতে পারে, তার ইনপুট ফিচার গুলো আমরা বের করবো ছবি তুলে, প্রি প্রসেসিং করে ফিচার এক্সট্রাকশন করে 100টা ভ্যালু নিতে হবে। 100টা নেওয়ার পর লার্নিং এর মতো করে এখানে আমরা যখন ইনপুট দেবো এর সাথে ক্যালকুলেশন করে এই ইরোরের নিচে যদি থাকে তাহলে রিকগনাইজড, আর যদি এই ইরোরের বাইরে ওপরে হয়ে যায় তাহলে এই গ্রুপের মধ্যে না। আর যদি আপনি বলেন যে ঠিক আছে রিকগনাইজড হলো, গ্রুপের মধ্যে পড়লো, ইরোরের নিচে আসলো, কার সাথে সব থেকে বেশি ম্যাচ করলো, আপনার তো হতেই পারে কার সাথে সব থেকে বেশি ম্যাচ করলো, তাহলে ওই 60 জনের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে যার সাথে ইরোর সব থেকে কম, ওই আননোন পার্সন টেস্টিং এর সময় যেটা আসলো, যার সাথে সব থেকে বেশি ম্যাচ করবে, যার সাথে ইরোর সব থেকে বেশি কম, সেটা সেই গ্রুপের মেম্বার। এভাবে কিন্তু আমরা টেস্টিং করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের অ্যালগোরিদম। এখন আসলে কি ঘটছে, মেলে তো টেস্টিং তো খুব ইজি, এখানে লার্নিংটাই ফ্যাক্ট। ঠিক আছে, তো লার্নিংটা কিভাবে হচ্ছে আমি একটু আরেকবার আপনাদেরকে দেখাই দিই, সিকোয়েন্সটা দেখাই, সিকোয়েন্সটা বুঝলে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি হচ্ছে, আমরা ইনপুট, লার্নিং এর সময় ইনপুট নিলাম, এখান থেকে ইনপুট বের হলো, ওয়েটের সাথে ক্যালকুলেশন হলো, এখানে থ্রেশহোল্ডের সাথে ক্যালকুলেশন হলো, থ্রেশহোল্ডিং ফাংশন সিগময়েড ইউজ করে এখান থেকে আউটপুট বের হলো, এটার ইনপুট হিসেবে কাজ করছে, এখানকার ওয়েটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এখানে এসে থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করছে, সিগময়েডিয়াল করে এখানে ইরোর বের করছে ডেল্টা এ কে, এই ইরোরের উপরে বেস করে এখানকার ওয়েটটাকে আপডেট করছে, তারপরে ওই ইরোরের উপরে বেস করে এখানকার থ্রেশহোল্ডটাকে আপডেট করছে, করার পর এখানকার ইরোর এবং এখানকার ওয়েট এটার উপরে বেস করে এখানকার ওয়েটটাকে আপডেট করছে। তারপরে আউটপুট লেয়ারের ওয়েট এবং এই আউটপুট লেয়ারের যে ইরোর এবং এখানকার যে ওয়েট, সেটাকে চিন্তা করে সে কিন্তু এই থ্রেশহোল্ডটাকে আপডেট করছে, তারপরে আবার এখানে যাচ্ছে, যাওয়ার পরে এখানে আপডেট করছে, ইরোর ক্যালকুলেট করছে, যদি ইরোর আপনার ডিজায়ার্ড লেভেলে না আসে আবার এখানে যে এখানে ক্যালকুলেট করছে, এটা ক্যালকুলেট করছে, তারপরে এখানে আসছে, তারপরে এটা চলছে, তারপরে এটা চলছে, তারপরে এটা চলছে, ইরোর ক্যালকুলেট করছে, আবার এটা চলছে, আবার হচ্ছে ওয়েট আপনার থ্রেশহোল্ড ক্যালকুলেট করছে, তারপরে আবার এখানকার ওয়েট ক্যালকুলেট করছে, এখানকার থ্রেশহোল্ড ক্যালকুলেট করছে, করে প্রতিবার আপনার ইরোর ক্যালকুলেট করছে, যতক্ষণ পর্যন্ত আপনার আপনার ইরোর লেভেল আপনি যেটা দিয়েছেন সেই ডিজায়ার্ড লেভেলে না পৌঁছে। যখন শেষ হবে তখন পার্সন ওয়ান, তারপরে পার্সন টু, পার্সন থ্রি, এভাবে চলতে থাকবে। তবে শর্ত হচ্ছে আমাদের এই চারটা ভ্যালু, এখানে যেটা দেওয়া আছে এই চারটে ভ্যালু যতক্ষণ পর্যন্ত না এই ইরোর লেভেল স্যাটিসফাই করে এবং সবার জন্য সিমিলার না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এবং যখন শেষ হবে তখন লার্নিং কমপ্লিট। টেস্টিং এর সময় যে কোনো একটা প্যাটার্ন আসলে আপনি এগুলা সব হচ্ছে এই আর্কিটেকচারে বসিয়ে দিয়ে ইরোরের নিচে হলে রিকগনাইজড, মানে ওই গ্রুপের মধ্যে আছে, না হলে গ্রুপের বাইরে। এখন যদি বলেন যে গ্রুপের মধ্যে যদি থাকে তাহলে কার সাথে সব থেকে বেশি ম্যাচ করবে, আপনার যার সাথে ইরোর সব থেকে কম, প্রত্যেকের সাথে কম্পেয়ার করে দেখতে হবে, যার সাথে ইরোর সব থেকে কম সে হচ্ছে আননোন পার্সন, আসলে সেই গ্রুপের মেম্বার। এই ছিল মোটামুটি আমাদের ইরোর ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদমের ইকুয়েশন সহ ভেতরে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে ফ্লোয়িংটা হচ্ছে, ওয়েট এবং থ্রেশহোল্ডের আপডেট ইরোরের সাথে ক্যালকুলেশন হয়ে কাজ করছে, সেইটা আমরা দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।